1974 সালে হুজুর চিন্তা করলেন আমাদের জামিয়া আছে, যেখান থেকে আলেম ওলামা পয়দা হবে, এশকে রসুল যদি সর্বসাধারণের মধ্যে পৌঁছে দিতে হয় তাহলে সুন্দর একটি মাধ্যম দরকার। হুজুর বললেন আপনারা 12 রবিউল আউয়াল পবিত্র জশ্নে জুলুস বের করবেন। আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে নির্দেশ দিয়েছেন 1974 সালে বাংলাদেশের মধ্যে গৌসে জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে সর্বপ্রথম চট্টগ্রাম বলুয়াদ্দিগির খানকা শরীফ থেকে জশ্নে জুলুস বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুলুস শুধু আজকে চট্টগ্রাম বলুয়াদ্দিগির খানকায় নয়, শুধুমাত্র বাংলায় নয়, ভারত পাকিস্তানে নয়, এই বছরও বিভিন্ন খবরের চ্যানেলে ভিডিও সহ দেখিয়েছে মিশর আল আজহার ইউনিভার্সিটি, যেটাকে বর্তমান জ্ঞানের কেবলা বলা হয়, সেই মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে শুরু করে বিশ্বের অধিকাংশ মুসলিম কান্ট্রিতে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস আনন্দ র্যালি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার হুজুর কিবলার প্রতিষ্ঠিত এই জশ্নে জুলুস এখন চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে বের হয়। এই বছর আমাদের ফেয়ার ভাই সেখানে গেছে, অন্তত প্রায় অল্প কম 1 কোটির মতো মানুষ এই বছর চট্টগ্রাম ঐতিহাসিক বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসে আওলাদ রাসূলের সদারতে অংশগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যারা জুলুস নাই বলে, জুলুস মানে না, মিলাদুন নবী মানে না, তারাও বিভিন্ন নামে বেনামে জুলুস করতেছে। সিরাতুন নবী উপলক্ষে বিভিন্ন জায়গায় পোস্টার ছাপিয়ে র্যালি করতেছে, আনন্দ মিছিল করতেছে। এবং শুধু এখানেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন জায়গার মধ্যে মাহফিলের আয়োজন করতেছে। এটা গৌসে জামান হুজুর কিবলার একটি বড় কেরামত। শুধু তাই নয়, আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী এটা আল্লাহর কোরআনের নির্দেশ। কারণ আল্লাহ পাকের কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবী জিকির, আমার নবীর শানমান কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। কেউ আমার নবীর শান কমাইতে পারবে না। জুলুস, মিলাদুন নবী, নবী তাজকিরা, ঈদ মিলাদুন নবী, এগুলা দিন দিন নামে বেনামে জায়গায় বেজায়গায় সর্ব জায়গায় ছড়িয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا সৃষ্টি কোলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা ওগো নবী পরশমণি, নাহি আপনার তুলনা, আমরা আপনায় পাইনি গো নবী,
আপনি মোদের বইলেন না আল্লাহুম্মা مولانا لا إله لا إله لا إله لا إله আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, সবাই বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ভিতরটা আর একটু বাড়াই দিয়েন। এই ভাই ভিতরটা আর একটু বাড়াই দেন, ভিতরটা আর একটু বাড়াই দেন, ভিতরটা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আযীমুশ শান নূরানি ঈমানি ইরফানি মহতি মাহফিলে উপস্থিত আমাদের সম্মানিত সহসভাপতি, সম্মানিত কেশিয়ার সাহেব এবং এশার নামাজের পর থেকে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত পাঞ্জগানা ইমাম মাওলানা মনির হোসেন সাহেব, এবং আমার পূর্বে অত্যন্ত সুন্দর ভাষায় তকরির করেছেন মাওলানা মুহাম্মদ হুসাইন আল কাদরি, এবং আরও দিগার ওলামা ইকরাম, আমাদের খলিফা সাহেব, অত্র মসজিদের মুসল্লিয়ানে ইকরাম, মুরব্বিয়ানে ইসলাম, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে উচ্চ কণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব, কারণ আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। যদি এখন প্রেশার দিয়ে বেশি কথা বলি তাহলে কালকে আমি কথা বলতে পারবো না। কালকে আমার প্রোগ্রাম আছে 2টা, নাহলে দুটোটা শেষ হয়ে যাবে। সারাদিন অতিরিক্ত গরমের কারণে ঘামাইতে ঘামাইতে গলা ভেঙে গেছে। আপনারা একটু দোয়া করেন, অন্তত আধা ঘন্টা হলেও যেন আপনারা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, আমি যেন কিছু বলতে পারি। আপনারা আল্লাহর দরবারে একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করে, বলুন আমিন। দেখেন আজকে যেই মাহফিল, আমি আজকে মনে কষ্ট নেবেন না, আমি আজকে, আপনারা তো সবাই কম বেশ পড়ালেখা করছেন না? আজকে ক্লাস সিস্টেমে আপনাদেরকে আমি 2-1টি কথা ধরিয়ে দিব। আজকে আমার কোনো সুরও উঠবে না, জোরে কোনো কথা বলাও আমার পক্ষে সম্ভব হবে না। ক্লাস সিস্টেমে আমি 2-1টি কথা আমি আপনাদেরকে বলছি। আমি শুধুমাত্র, অনেকে মিলাদুন্নবী মাহফিল নিয়ে আপত্তি করে, আমি সেই বিষয়ে শুধু আপত্তিটা খণ্ডন করে আপনাদেরকে একটু যুক্তি তর্ক দলিল দিয়ে বুঝিয়ে দিব। আপনারা শুনতে রাজি আছেন তো? আমাদের ব্যানারের মধ্যে লেখা আছে, বলুন, পবিত্র ঈদে মিলাদুন্নবী, আছে কি না? এটার আগে আরেকটা শব্দ অ্যাড আছে, এটা আমার নির্দেশে হয়েছে, জশ্নে জুলুসে। বাংলাদেশের মধ্যে মুরব্বীরা যারা, তারা বলতে পারবে, আগে পালন হতো মৌলুদ শরীফ। কি শরীফ? মৌলুদ শরীফ। এরপরে বাতিল ফেরকারা, যারা নবীর শান মানে একটু বেশি শুনলে ওই অ্যালার্জির কথা বলছে না, মানে চুলকানি আর কি, এই চুলকানি উঠে, এরকম অনেকে আছে না? বারবার করে নবীর নাম বললে কি হয় না? পছন্দ
হয় না, ভালো লাগে না। বাবা একটু মনোযোগ দেন। তো তারা যখন এটার বিরুদ্ধে বলতেছে যে মৌলুদ শরীফ বেদাত, এটা হারাম, এটা করা যাবে না, তখন আল্লাহর ওলি আওলাদ রসুল গাউসে জামান তৈয়ব শাহ কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার মুরিদান বিন্দুর প্রত্যেককে তিনি বললেন যে আপনারা এই মিলাদুন নবীর আগে একটা শব্দ অ্যাড করে দেন, জশ্নে ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আবার এটার উপরে এহতেরাজ শুরু হয়ে গেল, এটার উপরে ফতোয়া শুরু হয়ে গেল। হুজুর বললেন এবার আপনারা লাগান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার 1974 সালে আমরা সবাই জশ্নে জুলুস করে কিনা? আরো জোরে বলুন, করে কিনা? এবং আপনারা প্রত্যেক বছর করবেন। আর চেষ্টা করবেন আপনাদের এলাকা থেকে অন্তত 2টি ট্রাক বা অল্প কয়েকজন মানুষ মিলে হলো 12 রবিউল আউয়ালের আগে কিংবা পরে যে কোনো একদিন টাইম করে একটু পুরা এলাকা বাট্টা বাজার সহ এগুলো প্রদক্ষিণ করে আসবেন। রসুলের আগমনে যে আপনি খুশি এটা মানুষকে জানান দিয়ে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন। 1974 সালে হুজুর চিন্তা করলেন আমাদের জামিয়া আছে যেখান থেকে আলেম ওলামা পয়দা হবে, এশকে রসুল যদি সর্বসাধারণের মধ্যে পৌঁছে দিতে হয় তাহলে সুন্দর একটি মাধ্যম দরকার। হুজুর বললেন আপনারা 12 রবিউল আউয়াল পবিত্র জশ্নে জুলুস বের করবেন। আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে নির্দেশ দিয়েছেন 1974 সালে বাংলাদেশের মধ্যে গাউসে জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে সর্বপ্রথম চট্টগ্রাম বলুয়াদ্দিগির খানকা শরীফ থেকে জশ্নে জুলুস বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুলুস শুধু আজকে চট্টগ্রাম বলুয়াদ্দিগির খানকায় নয়, শুধুমাত্র বাংলায় নয়, ভারত পাকিস্তানে নয়, এই বছরও খবরের বিভিন্ন খবরের চ্যানেলে ভিডিও সহ দেখিয়েছে মিশর আল আজহার ইউনিভার্সিটি, যেটাকে বর্তমান জ্ঞানের কেবলা বলা হয়, সেই মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে শুরু করে বিশ্বের অধিকাংশ মুসলিম কান্ট্রিতে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস আনন্দ র্যালি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার হুজুর কিবলার প্রতিষ্ঠিত এই জশ্নে জুলুস এখন চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা থেকে বের হয়। এই বছর আমাদের ফেয়ার ভাই সেখানে গেছে। অন্তত প্রায় অল্প কম 1 কোটির মতো মানুষ এই বছর চট্টগ্রাম ঐতিহাসিক বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসে আওলাদ রসুলের সদারতে অংশগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যারা জুলুস নাই বলে, জুলুস মানে না, মিলাদুন নবী মানে না, তারাও বিভিন্ন নামে বেনামে জুলুস করতেছে। সিরাতুন নবী উপলক্ষে বিভিন্ন জায়গায় পোস্টার ছাপিয়ে র্যালি করতেছে, আনন্দ মিছিল করতেছে। এবং শুধু এখানেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন জায়গার মধ্যে মাহফিলের আয়োজন করতেছে। এটা গাউসে জামান হুজুর কিবলার একটি বড় কেরামত। শুধু তাই নয়, আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী এটা আল্লাহর কোরআনের নির্দেশ। কারণ আল্লাহ পাকের কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর জিকির, আমার নবীর শানমান কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। কেউ আমার নবীর শান কমাইতে পারবে না। জুলুস, মিলাদুন নবী, নবীর তাজকিরা, ঈদ মিলাদুন নবী, এগুলা দিন দিন নামে বেনামে জায়গায় বেজায়গায় সর্ব জায়গায় ছড়িয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নবীজি যেখানে। এখন আসেন জশ্নে জুলুস, আনন্দ র্যালি। এবার বুঝলেন। এবার ঈদ শব্দের অর্থ আমি বলছি, যদিও ওই সময় এত মানুষ ছিল না, কারণ আমি আবার বলতেছি ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দটি আউদুল শব্দ থেকে নির্গত। আরবি গ্রামার যারা বুঝে, মানে প্রত্যাবর্তন করা, বারবার করে ফিরে আসা। আল্লামা শেখ ইবনুল আরবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন
সুমিয়াল ঈদু ঈদান, ঈদকে ভালোভাবে খেয়াল করেন, ঈদকে ঈদ নামে নামকরণ করা হয়েছে লিআন্নাহু, কারণ হচ্ছে ইয়াউদু কুল্লা সানাতি বিফারহি মুজাদ্দাদিন, ঈদ প্রত্যেক বছর নতুন নতুন আমেজ নিয়ে, খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুফাসসির, তিনি ঈদের সংজ্ঞা দিয়েছেন, আল ঈদু ফিল লুগাতি ইসমুন, অভিধানে ঈদ এমন একটি নাম, লিমা আদা ইলাইকা ফি ওয়াক্তিল মা'লুমি, যা নির্দিষ্ট সময়ে মানুষের কাছে বছরে বছরে ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈদ শব্দের আরেক অর্থ হচ্ছে খুশি। ঈদ শব্দের অর্থ কি? মিলাদুন নবী মানি, মিলাদ মানে জন্ম, নবী মানি তো নবী, আপনারা বুঝেন। মিলাদুন নবী মানি নবীর আগমনে খুশি, নবীর আগমনে খুশি। কেউ যদি বলে আমি ঈদে মিলাদুন নবী মানি না, তার মানে সে নবীর আগমনে খুশি হতে পারে। নবীর আগমনে বেজা দুনিয়া খুশি, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আল্লাহর তামাম মাখলুকাত সৃষ্টি জগৎ খুশি। আল্লাহ বলে আমি স্রষ্টা, আমি খালেক, আমার নবীকে দিয়ে আমিও খুশি। শুধু একমাত্র বেজার ছিল শয়তান। হাদিস শরীফে আছে শয়তান 3 বার জোরে জোরে কান্না করেছে। এর মধ্যে একবার হচ্ছে যখন আল্লাহর প্রিয় নবী এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে, শয়তান চিৎকার করে করে কান্না করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন বলুন, আমরা কি কোনো শয়তানের অনুসারী? নবীর আগমনে খুশি কিনা? বাংলাতে আপনারা বলেন নবীর আগমনে খুশি কিনা? তো নবীর আগমনে যে খুশি, এটাকে আরবিতে বলে ঈদে মিলাদুন নবী। যারা বলে ঈদে মিলাদুন নবী মানি না, তার থেকে আগে জিজ্ঞেস করবেন ঈদ অর্থ কি, মিলাদুন নবী অর্থ কি। আবার বলে বছরে তো 2 ঈদ, আপনারা এত ঈদ পেলেন কোথায়? এটা অনেকে বলে কিনা, বছরে পেলে 2 ঈদ। আমি এই ঈদের ওয়াজ আজকে করব না, এটা আমি জুমার দিন করব। বছরে কয় ঈদ ইনশাল্লাহ সামনের জুমে আমি করবো। আমার গলার অবস্থা বেশি ভালো না, এ কারণে আমি এদিকে আজকে যাব না। তো ঈদ আল্লাহ অনেক ঈদের উপলক্ষ দিছে, এবং মিলাদুন নবী তো প্রতিদিন হয় না। মিলাদুন নবী কি প্রতিদিন হয়? মিলাদুন নবী বছরে কয়বার? একবার। আর আমি বললাম যে ঈদকে ঈদ নামে নামকরণ করা হয়েছে কারণ বিফারহে মুজাদ্দাদিন, ঈদ প্রতি বছর বছর নিত্য নতুন খুশির আমেজ নিয়ে আগমন করে। তো নবীর আগমন যখন হয়, রবিউল আউয়াল মাস আসে, আপনাদের অন্তর খুশি হয় কিনা? আরো জোরে বলুন, হয় কিনা? যদি কারো অন্তর খুশি না হয়, আল্লাহর কসম করে মসজিদের মধ্যে বসি বলি, আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। আপনি তওবা করে নতুন করে কালমা পড়ে আবার ইমান নবায়ন করেন, নয়তো আপনার এই নামাজ এই রোজা দিয়ে কোনো লাভ হবে না। নবীর আগমন মাস আসলে, মিলাদুন নবীর মাস আসলে আমরা সবাই খুশি হয়ে যায়, আমাদের অন্তর খুশিতে ভরে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই যে রবিউল আউয়াল এখন যাবে, আমরা আবার অপেক্ষা করব কখন রবিউল আউয়াল আসে, এই অপেক্ষায় আমরা থাকবো। তো যা হোক, আমি যে আয়াত তেলাওয়াত করতে চাইছিলাম আমার গলার কারণে সেটাও তেলাওয়াত করতে পারি নাই। 3 নম্বর পারা, সূরা আল ইমরান, আয়াত নাম্বার হচ্ছে 81। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমি এই আয়াতটা তেলাওয়াতের পিছনে কারণ আছে। আপনারা আজকে কণ্ঠ পাবেন না, একটু খেয়াল করতে হবে, আপনারা ক্লাস সিস্টেম হবে। আমি বারবার করে পারা নাম্বার সহ বলে দিচ্ছি, আপনারা খেয়াল রাখবেন, কারণ না হয় আবার অনেকে বলবে যে মন করা ওয়াজ করে গেছে। আমি বাবারা, আপনারা জানার কথা, আমি নিজে বলতে পারি, অন্তত এখানে আসার পর থেকে আমার কোনো সময় মন গড়া ওয়াজ করছি কিংবা একবারে কোরআনের আয়াত বলি নাই, হাদিস নাম্বার সহ বলে দিই নাই, এরকম ওয়াজ আমি করছি কিনা আমার জানা নাই। যদি কারো জানা থাকে আমাকে বলবেন যে হুজুর আপনি তো অনেক জুমে আছে, একটা হাদিসও বলেন না, একটা কোরআনের আয়াতও বলেন না। এরকম যদি কারো জানা থাকে আমাকে বলবেন। আমি সব সময় চেষ্টা করি কোরআনের পারা নাম্বার, সূরা কোনটা, আয়াত কোনটা, এটার ব্যাখ্যা কি, হাদিস নাম্বার কি, এটা কোন কোন হাদিসে আছে ওই হাদিসটা, এগুলা বলার। ওই হাদিস কে লিখেছে, কত পৃষ্ঠার মধ্যে আছে, কত নাম্বার হাদিস, এগুলো আমি বলি কিনা? আর যারা বলেন বলি কিনা? এরপরও অনেকের মানে এগুলাকে আলোচনা মনে হয় না। ওই যে তারে নারে বন্ধুরে করবা কাটে উঁদুরে, একটা কথা আছে নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। এরপরে ওই ওয়াজের মধ্যে উঠি কোরআনও নাই হাদিসও নাই, কিছুক্ষণ পর পর ফার্সি শের পড়লে
এটা অনেক ভালো মনে করে, কিন্তু কোরআন হাদিস বললে অনেকের কাছে কি লাগে না, গ্রহণযোগ্যতা লাগে না, বলে এই বক্তার মধ্যে কোনো রসকস নেই, এরকম অনেকে বলে কি না। তো আপনারা খেয়াল করেন, মুখস্থ করেন, এটা অন্তত এই আয়াতটা আজকে আপনারা আয়াত না করতে পারলে অর্থটা মনে রাখবেন, কোন জায়গায় আছে এটা মনে রাখবেন। 3 নম্বর পারা সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। মিলাদুন্নবী মাহফিল যে আপনারা করতেছেন বিষয়টা এরকম নয়। মিলাদুন্নবীর মাহফিল করা এটা সরাসরি সুন্নতে এলাহি তথা আল্লাহর সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। রুহে জমিনের মধ্যে আল্লাহ নবীর মিলাদের ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ পাক নিজেই আলোচনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। দলিল ভালোভাবে খেয়াল করেন, আমি বারবার করে বলছি, কোরআন শরীফের 3 নম্বর পারা মোবাইলে রেকর্ড করেন, আমার এখানে রেকর্ড হচ্ছে, আপনারা ইউটিউবে ফেসবুকে পাবেন, এবং যারা জাহিরে আছেন আপনারা রেকর্ড করতে পারেন। এখন আপনারা যাদের মোবাইল আছে আপনারা বের করেন, আমি যেভাবে বলতেছি এভাবে আছে কিনা দেখেন, না পাইলে আমাকে দেখেন যে হুজুর আপনি যেভাবে বলতেছেন এখানে তো এভাবে নাই, আপনি নিজের থেকে বলতেছেন। কোরআন শরীফের 3 নম্বর পারা সূরা আল ইমরান আয়াত নম্বর 81 আল্লাহ পাক নিজে ঈদে মিলাদুন্নবীর আলোচনা প্রথম করেছেন। আল্লাহ বলে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা ইয়া রাসূলুল্লাহ। আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, কোন সময়? বলে মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আল্লাহ সমস্ত নবীদেরকে আলমে আরোহার মধ্যে ডেকে একটি সমাবেশ করেছেন। প্রথমে একটি সমাবেশ করেছেন, সমস্ত রূহকে রেখেছেন সেখানে, সেটা ছিল তৌহিদের সমাবেশ, তৌহিদের সম্মেলন। এখন অনেকে আছে শুধু বলে আমরা তৌহিদি তৌহিদি তৌহিদি, একবারে একথা বলে না যে আমরা রেসালাতি। তৌহিদ মানি হচ্ছে একত্ববাদ, রেসালাতি মানি হচ্ছে একত্ববাদ এবং রসুল পাকের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য শুধু তৌহিদি বললে শব্দের কখনো পরিপূর্ণতা আসবে না, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক প্রথমে সবাইকে নিয়ে, সব রূহকে নিয়ে আল্লাহ একটি মিটিং করলেন। সেখানে আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহ চুপ। আল্লাহ নবীর পবিত্র রূহ মোবারক বললেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ নবীর এই বাণী শুনে সমস্ত রূহ সমস্বরে বলে উঠল যে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, এরপর আল্লাহ আরেকটি মিটিং করলেন, যেই মিটিংয়ের মধ্যে আমি নাই, আমাদের সহসভাপতি সাহেব নাই, আপনারা কেউ নাই, কোনো প্রধানমন্ত্রী নাই, যেখানে গৌসে পাক নাই, যেখানে গরিব নওয়াজ নাই, যেখানে সিদ্দিক আকবর নাই, যেখানে ফারুক আজম নাই, শুধু আছে আল্লাহর নির্দিষ্ট নবীরা, যাদেরকে আল্লাহ নবুয়ত দিবেন, রিসালাত দিবেন, ওই পবিত্র ব্যক্তিরা। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম ওই সকল নবীদের থেকে, লামা আতাইতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব, মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব, প্রজ্ঞা দান করব, নবুয়ত দিব, রিসালাত দিব, নবী বানাবো, রসুল বানাবো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর আমার রসুল এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তোমাদের কাছে যাবে তখন তোমরা ওনার প্রতি ঈমান আনতে হবে, ওনাকে সত্যায়ন করতে হবে, এবং লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার প্রতি ঈমান আনতে হবে এবং তার কাজে কর্মে সাহায্য করতে হবে। তুমি আদম, তোমার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম আস-সফিউল্লাহ, তুমি ওই সময় এটার দাওয়াত বন্ধ করে দিবে। যদি তোমার সময় আমার নবী যায়, তুমি দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম প্রত্যেক নবীর কালিমা বলে তোমাদের কালিমা তাৎক্ষণিক চেঞ্জ করে আমার নবীর কালিমা দাওয়াত দিবে, আমার নবীর উপরে তুমি নিজেই ঈমান আনবে, আমার নবীকে সাহায্য করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বলে তোমরা কি আমার সাথে এই ব্যাপারে একমত আছো? তোমরা কি আমার সাথে প্রমিস করবে, ওয়াদা করবে যে তোমরা আমার নবীর প্রতি ঈমান আনবে? এরপরে সমস্ত নবীরা একসাথে বলে উঠলো, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা ওয়াদা করলাম আপনার নবী যদি আমাদের কাছে আসে তখন আমরা আপনার নবীর প্রতি ঈমান আনবো, জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখেন মিলাদুন নবী মানে তো আপনাদেরকে আমি আগে বলে দিছি নবীর আগমন। আল্লাহ যে নবীকে পাঠাবেন এটা আল্লাহ এখন না, আমাদের রূহ জগতের সৃষ্টির আগে সমস্ত মাখলুকাতকে বাদ দিয়ে পবিত্র আত্মা নবীদেরকে নিয়ে আল্লাহ পাক আলমে আরহাতে মিটিং করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে এখানে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলে তোমরা যে আমার নবীর প্রতি ঈমান আনবে এই ব্যাপারে তোমরা একে অপরের সাক্ষী হয়ে থাকো, এবং ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ এই ব্যাপারে তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম তোমাদের এই কথার যে তোমরা আমার নবী দুনিয়াতে গেলে ঈমান আনবে আমার নবীর উপর, আমার নবীর কাজের মধ্যে সাহায্য করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আর ইনশাল্লাহ 10-15 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু আমার গলা একটু বাড়ছে। আমি আরও 10-15 মিনিট, এর বেশি আমি আজকে আর করবো না। আপনারা যারা বাইরে আছেন আপনারা চলে আসেন। তো যা হোক, এটা আল্লাহ পাক বলেছেন, এবং আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। আল্লাহ বলে আমি আল্লাহর বড় অনুগ্রহ, লাকাদ মান্নাল্লাহু, আমি আল্লাহর বড় নিয়ামত মুমিনদেরকে দান করেছি। আল্লাহ কি দান করে নাই? সুন্দর হাত দান করেছে, যেই হাত দ্বারা আমি কোনো কিছু ধরতে পারি। সুন্দর পা দিয়েছে, যেই পা দিয়ে আমি চলাফেরা করতে পারি। জিহ্বা দিয়েছে, যেটাতে আমি স্বাদ নিতে পারি। মুখ দিয়েছে, কথা বলতে পারি। নাক দিয়েছে, ঘ্রাণ নিতে পারি। চোখ দিয়েছে, দেখতে পারি। আল্লাহ তো সব দিয়েছে, এগুলার নিয়ামতের কোনো সীমা নাই। আল্লাহ খাওয়া সব কিছু আসমান জমিন আমাদের জন্য নিয়ামত বানাইছে, এগুলার কোনো সীমা নাই। কিন্তু আল্লাহ পাক নিয়ামত কোনটাকে বলতেছেন দেখেন। আল্লাহ বলেন যে বান্দারে তোমাদেরকে আমি হাত দিলাম, এটা অনেক বড় নিয়ামত, অবশ্য হাত নিয়ামত, কিন্তু আল্লাহ এটাকে বড় নিয়ামত বলে নাই। পা দিলাম, এটা বড় নিয়ামত, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও বান্দা, ও মুমিন বান্দা, তোমাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিলাম, আমার রসুল হাবিবে কিবরিয়া হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। যা হোক, আমি আর আপনাদেরকে কোরআনুল কারীম থেকে সামনের জুমা থেকে আমি আলোচনা শোনাবো। এখন আসেন হাদিসের মধ্যে কি আছে। আমি আজকে শুধু আন-নি'মাতুল কুবরা থেকে কয়েকটি কৌল আপনাদেরকে শোনাবো। বিশ্ববিখ্যাত একটি কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলামি ফি সাইয়্যিদি ওয়ালাদে আদম, এই কিতাবের মধ্যে মিলাদুন নবীর ফজিলতের উপরে এই কিতাব লেখা হয়েছে। আল্লামা শিহাবুদ্দিন মুহাম্মদ ইবনে হাজার হাইতামি আশ-শাফিঈ আল মক্কি রহমাতুল্লাহি আলাইহি, তিনি লিখেছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান আনফাকা দিরহামা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1 দিরহাম পরিমাণ খরচ করবে, সেই ব্যক্তি আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরো অনেক মুহাদ্দিসের কৌল, আরো অনেক সাহাবায়ে কেরামের কৌল তিনি নকল করেছেন। বিশেষ করে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিল, মর্যাদা সম্পর্কে মর্যাদা দিয়ে জাঁকজমকপূর্ণভাবে মিলাদুন নবী সম্পূর্ণ করল, সে যেন ইসলামকে
পুনরুজ্জীবিত করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আনফাকা দিরহামা আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম পরিমাণ ব্যয় করলো, ফাকান্নামা শাহীদাল গাজওয়াতা বদরি ওয়া হুনাইন, সে যেন সাহাবায়ে কেরামের সাথে বদর এবং হুনাইনের মধ্যে যুদ্ধ করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং হযরতে মাওলাই আলী শের খোদা যিনি ইসলামের চতুর্থ খলিফা তিনি বলেছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, মিলাদুন নবীর সম্মান করে মানুষের জন্য খাওয়ার আয়োজন করলো, আলো বাতির ব্যবস্থা করলো, সেই ব্যক্তি ওয়াকানা সাবাবা লিকিরাতি লা ইখরুজু মিনাদ দুনিয়াই ইল্লা বিল ঈমান, অবশ্যই সে ব্যক্তি দুনিয়া থেকে ঈমান সহকারে মৃত্যুবরণ করবে এবং কি ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং আল্লাহর মেহেরবানিতে মিলাদুন নবী পালন করার কারণে বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আর সর্বশেষ আমি একটি কথাই বলছি, আপনি একটু খবর নিয়ে আসেন, শেষ করে দেন, মানে মিলাদ মুনাজাত করতে তো আর অন্তত 20-25 মিনিট লাগবে, শেষ করে দিবি বলে একটু জিজ্ঞেস করে আসেন। চলে আসছে হালকা কালেকশন আর একটু জিজ্ঞেস। এর পরবর্তীতে আরেকটি কথা আমি আপনাদেরকে শুধুমাত্র বলছি, আল্লামা কাসলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, এবং শেখে মুহাক্কিক যার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে হাদিসের সনদ এসেছে, আল্লামা শেখে মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ভালোভাবে খেয়াল করেন, আপনারা বলেন বছরের মধ্যে সবচাইতে সম্মানিত রাত কোনটি জানেন? পুরা বছরের মধ্যে সম্মানিত রাত কোনটি? কোরআন শরীফে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে পুরা 1 বছরের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাস। কথা বুঝতে পেরেছেন? মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, পুরা বছরের মধ্যে আল্লাহ পুরা বছরের মধ্যে আল্লাহর কাছে একেবারে শ্রেষ্ঠ মাস হচ্ছে, পুরা একটি বছরের মধ্যে আল্লাহর দরবারে যেই রাতটি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সেটি হচ্ছে ঈদে মিলাদুন নবীর রাত, এবং সেই রাতটি আল্লাহর দরবারে, আপনারা কথা বললে তো হবে না, সেই রাতটি আল্লাহর দরবারে লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং 3 কারণে, ভালোভাবে খেয়াল করেন, কয় কারণে বলেন না, কয় কারণে? 3 কারণে লাইলাতুল, আপনারা ভালোভাবে খেয়াল করেন কথাটা, এটা খুব একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা কথা না বুঝলে পরে আবার এলাকার মধ্যে ঝামেলা লাগবে, এগুলো নিয়ে ভালোভাবে খেয়াল করেন। মিলাদুন নবী 3 কারণে লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ। আমি বলি নাই বাবা, আমার কথা না, যদি ফতুয়া দিতে হয় বেদাতি আগে আমাকে দিয়ে লাভ নেই, কারণ আমি আপনাকে কিতাব খুলে আমি পড়ে আপনাকে শুনে দিতেছি, এই কথা আমি বলি নাই, এই কথা বলেছে যার কারণে এই ভারতীয় উপমহাদেশে সমস্ত মাদ্রাসা, কওমি, আলিয়া সব মাদ্রাসায় হাদিসের সনদ এসেছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি উল্লেখ করেছেন 3 কারণে লাইলাতুল কদরের রাত্রির চাইতো ঈদে মিলাদুন নবীর রাত শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে কোরআন নাজিলের রাত, আর লাইলাতুল মিলাদুন নবী ঈদে মিলাদুন নবীর রাত হচ্ছে যাকে কোরআন দান করা হয়েছে, যেই নবীর উসিলায় কোরআন হয়েছে, যেই নবীকে কোরআন হাদিয়া হিসেবে আল্লাহ পাক গিফট হিসেবে দান করেছেন, সেই নবী এই দুনিয়ার মধ্যে শুভ আগমনের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে এই লাইলাতুল কদরের দাম কেন বেশি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
এটা তো হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। কেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করে। এজন্য লাইলাতুল কদর শ্রেষ্ঠ। যদি ফেরেশতা অবতরণের কারণে লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়, আমার রাসূল যেই রাতে অবতরণ করেছেন, আসমান থেকে জমিনের মধ্যে শুভ আগমন করেছেন, সেই রাত অবশ্যই আরো বেশি শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? 3 নম্বর কারণ বলেছে যে লাইলাতুল কদর এটা আমাদের আগে কাউকে আল্লাহ দান করে নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে মুসলমানদেরকে লাইলাতুল কদর দান করা হয়েছে। লাইলাতুল কদরের ফজিলত শুধু মুসলমান ইমানদাররা পাবে, বেঈমান মুনাফিকরা নবীর উম্মত হলেও পাবে না। আর আমার নবীর আগে লাইলাতুল কদরের কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু লাইলাতুল মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এমন একটি রাত যেই রাতে আল্লাহর কুল কায়নাত সারে কায়নাতের জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 3 কারণ উল্লেখ করে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লাইলাতুল কদরের চাইতে ঈদে মিলাদুন নবীর রাত আরো বেশি শ্রেষ্ঠ, আরো বেশি দামি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈদ মিলাদুন নবী পালন করব। কথা বলেন ঠিক কিনা? এবং আমি আমার মিলাদুন নবীর উপর আজকে আমি কোনো কথা বলবো না, আমি আরো 2-1টি কথা সময় সাময়িক বিষয় আমি বলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারের মধ্যে অনেকে হামলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা অবশ্যই মুসলমানের বাংলাদেশের মধ্যে কোনো অবস্থাতে কাম্য নয়। আপনি যদি আরো 500 বছর, 700 বছর, 1000 বছর আগের ইতিহাস টান দেন, 200-250 বছর আগের ইতিহাস টান দিলেও দেখা যাবে অনেকের পূর্বপুরুষ ছিল হিন্দু। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামিনী, হযরতে শাহ পরান, হযরতে সৈয়দ শাহ মিরান, হযরতে শাহ জাকিউদ্দিন হুসাইনি, হযরতে শাহ আমানত সুলতানুল আরফিন বাইজিদ বুস্তামি, আল্লাহর तमाम আউলিয়া একরাম এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো ওনাদের মাজার ভাঙা কোনো অবস্থাতেই কোনো মুসলমানের কাজ হতে পারে না। তবে হ্যাঁ, আমি আরেকটি কথা এই গৌসুল আজম মসজিদ থেকে বলে দিচ্ছি, আমরা মাজার কেন্দ্রিক কোনো ভণ্ডামিকে কখনো সাপোর্ট করি না। মাজারের মধ্যে সেজদা দেওয়া, মাজারের মধ্যে চুল লেফা, মাজারকে নির্দিষ্ট দিন তারিখ ঠিক করিয়ে দুধ দিয়ে গোসল করানো, এগুলোর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমরা এগুলোর থেকে সম্পূর্ণ কি মুক্ত? বলেন, এগুলোর থেকে আমরা সম্পূর্ণ কি মুক্ত? এবং দিনের বেলায় মাজারের মধ্যে অযথা মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নাই। খেয়াল রাখবেন, বলে আল্লাহর ওলিরা জ্বালিয়েছে। আল্লাহর ওলিরা জ্বালিয়েছে কেন? রাত্রে তখন কারেন্ট ছিল না, এরকম আলোর ব্যবস্থা ছিল না। তারা চিন্তা করেছে এই মাজারের মধ্যে একজন আল্লাহর ওলি বুজুর্গ শাহিদ আছে, এখানে মানুষ জিয়ারত করতে আসবে, তারা যাতে কোনো কষ্ট না হয়, সুন্দরভাবে যেন জিয়ারত করতে পারে, এই জন্য তারা হয়তো বাতি জ্বালিয়েছেন, মোমবাতি ধরিয়েছেন। কিন্তু এখন বর্তমানে যে পরিমাণ লাইট, এখন মোমবাতি দেওয়া মানে নিজেকে পাগল সাব্যস্ত করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য এগুলোর দিকে খেয়াল রাখবেন। আমরা মাজার কেন্দ্রিক কোনো ভণ্ডামিকে সাপোর্ট করি না। মাজারের নাম দিয়ে, ওরসের নাম দিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, ওরসের নাম দিয়ে ডোল তবলা নিয়ে নারী পুরুষ মঞ্চের মধ্যে গান গাওয়া, পুরুষদেরকে নিয়ে উল্টাপাল্টা বিভিন্ন কথা বলানো, এগুলোর পক্ষে আমরা কখনো ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আল্লাহর ওলির বাংলাদেশে, স্বাধীন সোনার বাংলাদেশে, হযরতে বাবা শাহজালালের বাংলাদেশে, হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ কিবলা কাওয়ার বাংলাদেশের মধ্যে যদি কেউ আল্লাহর ওলিদের মাজারের উপরে হাত দেয়, শুধু সে মাজারের উপরে হাত দিলে সেটা এরকম নয়, এদেশের শান্তিপ্রিয় সুফিবাদী মুসলিম জনতার প্রত্যেকের কলিজার মধ্যে হাত দিলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা মাজার ভাঙতেছে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আল্লাহ পাকই ভালো জানেন। কারণ আমাদের রামগঞ্জের কৃতি সন্তান আপনারা জানেন, মাহফুজ আলম, সে বর্তমান যিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সে প্রধান সহকারী, সে তার ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে গত 2 সপ্তাহ আগে। আমি ওনাকে ধন্যবাদ জানাই।
আমাদের গৌসুল আজম মসজিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, গাউসিয়া কমিটি রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, ছাত্র সেনা রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি হেডলাইনে রেখেছে খারেজি জিহারতি বন্ধ করুন, আল্লাহর ওলিদের মাজারে হামলা এটা কখনো স্বাধীন দেশের নমুনা হতে পারে না। কারণ আপনি আজকে আল্লাহর ওলির মাজার ভাঙতেছেন, আল্লাহর ওলির মাজারকে আপনি উচ্ছেদ করতে চাচ্ছেন। আপনি যখন বারবার করে মাজার ভাঙবেন, একদিন হয়তো যারা আল্লাহর ওলির পক্ষে, যারা আল্লাহর ওলির মাজার জিয়ারত করে, যারা মাজারকে পছন্দ করে, যারা সুফিবাদী সুন্নি জনতা, তারাও হয়তো একদিন কলম ঘুরিয়ে আপনার দিকে কলম ধরবে। তখন দেশের মধ্যে একটি গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যাবে, নিজের লোকের মধ্যে মুসলমানে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে যাবে। আর এই সুযোগে ওই কাফের মুশরিকরা এই দেশটাকে দখল করে নেবে। আপনি ভাঙবেন মাজার, তারা ভাঙবে আপনার প্রতিষ্ঠান। এইভাবে একদিন ইসলামী সমস্ত প্রতিষ্ঠান এ দেশ থেকে চলে যাবে, আর কাফের মুশরিকরা এই দেশটা সহজেই দখল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? উনি এটা ফেসবুক পোস্টের মধ্যে রেখেছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। তবে আমরা তো কোনো ভণ্ডামির পক্ষে নয়। হ্যাঁ, মাজারে যদি কোনো মাজারে অসামাজিক যদি কোনো কার্যকলাপ হয়ে থাকে, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয়ে থাকে, তাহলে আমরা সেই কার্যকলাপগুলি অবশ্যই আমরা প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? এখন আমি সহজ একটা কথা বলি, অনেকের মাথায় আছে উকুন হয় কিনা? ওষুধ দিতে দিতে ওষুধের ব্যারামও শেষ হয় না, ওষুধ দিতে দিতে শেষ। কিন্তু উকুন বলে, বাবারে যত ওষুধে দাও, আমি তোমার যেহেতু একবার ধরছি, ইনশাল্লাহ মরণের আগ পর্যন্ত আর তোমার আমি ছাড়ি যাইতাম না। এরকম অনেক উকুন আছে কিনা? মানে উকুন ধরলে আর উকুন চায় না। উকুন করে তোমার যাতে ধরছি, ভালো করে ধরছি বাবা, যত ওষুধ দেওয়া যা কিছু করো, যত ডাক্তার কবিরাজ দেখাও, কোনো লাভ হবে না। তোমাকে আমি ধরছি ভালো মতোই, তোমাকে ছাড়ি আমি যাব না। এখন আপনি কয়দিন ওষুধ লাগাইতে লাগাইতে বিরক্ত হয়ে গেছেন। এখন আপনি যদি বলেন বাবা রে, আহা উকুনের জ্বালায় বাঁচতেছি না, ওষুধ লাগাইতে লাগাইতে টাকা পয়সাও সব শেষ হয়ে যাচ্ছে, ফেরেশান। আচ্ছা, এত ফেরেশানির থেকে একবারে মাথার চামড়াটা সব উঠে ফেলাই দিই, তাহলে আর মাথার চামড়াও নেই, চুলও নাই, উকুন আসারও কোনো কি নাই, সম্ভাবনা নাই। এটা কি কখনো ভালো মানুষের কথা হবে? এটা যদি কেউ করো ভুলো, কেউ তো করবে না। যদি করে তাকে তো একবারে 100তে 100 বলবে যে এদের মাথা 100% পুরাটাই খারাপ। ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার, এখানে যদি কেউ ভণ্ডামি করে, আপনি সেই ভণ্ডামি বন্ধ করবেন। কিন্তু তাই বলে আপনি আল্লাহর ওলির মাজারে হাত দেওয়ার অনুমতি আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বলে সৌদি আরবে মাজার নাই, সৌদি আরব কখনো ইসলামের দলিল হতে পারে না। আমার রসুলের পাকের রওজায় আথার আছে, আপনারা ইতিহাসের মধ্যে গুগল সার্চ করে দেখতে পারবেন। 1923 কিংবা 24 সালের পরে সাহাবায়ে কেরামের জান্নাতুল বাকি এবং জান্নাতুল মুআল্লার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের মাজারে পাক ছিল, সেইগুলো তারা ভেঙে দিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবং আপনারা যারা হজে গিয়েছেন তারা জানেন, রসুলের পাকের রওজার সামনে গিয়েও যদি কেউ দোয়া করে, সেখানে তারা ওই জালেমেরা কাউকে দোয়া করতে দেয় না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে তোমরা যদি ওয়ালাও এই আয়াতটা কি জানো, জাউকা ফাস্তাগফির লাহুমুর রাসূলু লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। আয়াতের প্রথমে কি? যা হোক, আমি একদিন এই মসজিদে এই আয়াতটা নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ পাক বলে, তোমরা যদি নিজেদের নফসের উপর জুলুম করে বলো, অন্যায় করে বলো, অপরাধ করে বলো, যাও চলে যাও কোথায়? আমার নবীর দরবারে, এবং সেখানে গিয়ে যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, নবীর উসিলা করে মাপ চাও, তাহলে লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে ভাবে তওবা কবুলকারী রূপে, মানে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে যেই জালেমেরা নবীর রওজার সামনে দোয়া করতে দেয় না, তারা কি সাহাবায়ে কেরাম ওলি আল্লাহর মাজার রাখবে? এটা কি কোনো অবস্থাতে বিশ্বাস করা যায়? আপনারা যারা গিয়েছে, হাজী সাহেবরা দুঃখ করে বলে, যেখানে যেখানে রসুলের পাকের স্মৃতি বিজড়িত স্থান, সেখানে তারা মানুষকে ঢুকতে দেয় না। বলে এখানে কেউ নেই, এখানে কেউ নেই, এখানে কিছু নেই, শিরিক 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 বলতে বলতে তারা একটি অন্যরকম প্রথা সেখানে চালু করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান বিশ্বের মধ্যে আমি বারবার করে বলছি, জ্ঞানের কেবলা বলা হয়, জ্ঞানের মূল প্রাণ কেন্দ্র বলা হয় মিশর আল আজহার ইউনিভার্সিটিকে, যেটা মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটি এবং মদিনা ইউনিভার্সিটির অনেক আগে যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় 1000 বছরের উপরে হয়েছে। আল আজহার ইউনিভার্সিটি, যেখানে ছাত্র আল্লামা জালালউদ্দিন সৈয়দীর মতো জগৎ বিখ্যাত বড় বড় ইমামগণ, যাদেরকে গোটা পৃথিবী গোটা কায়নাত এক বাক্যে মানে, তারা যেই প্রতিষ্ঠানের ছাত্র, মিশর আল আজহার ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির পাশে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবং সেখানে ওই সমস্ত ছাত্ররা এবং হুজুররা সবাই দলে দলে গিয়ে সেখানে মাজার জিয়ারত করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আরেকটি অপপ্রচার করে, আমি আপনাদেরকে সতর্ক থাকার জন্য বলছি, হাদিস নাম্বার দিয়ে খুব সুন্দরভাবে একবারে মানি বিভিন্ন অপপ্রচার তারা চালাচ্ছে। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শেরে খোদাকে নির্দেশ দিয়েছে, হে আলী যত মাজার পাবে সমস্ত মাজার তুমি ভেঙে ফেলবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিস কিন্তু আছে, কিন্তু অপব্যাখ্যা করতেছে এরা। রাসূল পাক যখন মাওলা আলী শেরে খোদাকে নির্দেশ দিয়েছেন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে রয়েছে তখন কোনো মুসলমান মারা যায়নি তখন পর্যন্ত, আর তখন পর্যন্ত কোনো মুসলমানের মাজার ছিল না। ওই কাফেরদের সম্মানার্থে কাফেররা তাদের কবরের উপর বড় বড় মাজার করে রাখতো। এজন্য নবী নির্দেশ দিয়েছেন, এই আলী যত উঁচু কবর আছে এগুলো সবগুলো তুমি ভেঙে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক প্রথমে এটাও নির্দেশ দিয়েছেন যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলে, আমি তোমাদেরকে ইসলামের প্রথম অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করেছি, কিন্তু রাসূল বলেন ফাজরুহা, এখন তোমরা মন ভরে কবর জিয়ারত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম রাসূল অনেক কিছু রহিত করে গেছেন। এখন দেখেন, বলে নির্দেশ দিয়েছে রাসূল মাজার ভাঙার জন্য, রাসূলের পাকের রওজা আছে কিনা আপনারা কি দেখেন না? মনে হয় টেলিভিশনে যারা গেছেন তারা তো গেছেন, আপনারা টেলিভিশনে দেখেন না রাসূলের রওজা আছে কিনা, আছে কিনা? এরপরে বলে নির্দেশ দিয়েছে কাকে? মাওলা আলীকে। আপনারা এখন হযরত আলীর মাজার লিখে এখন সার্চ দেন আপনারা গুগলের মধ্যে, হযরত আলীর মাজার কোন দেশে, কত বড় মাজার সেটাও চলে আসবে। এখন যে রাসূল নাকি মাজার ভাঙার নির্দেশ দিয়েছে, সেই রাসূলের এত বড় মাজার, সেই মাওলা আলীর এত বড় মাজার। শুধু তাই নয়, বলে এটা কোথায় আছে? তিরমিজি শরীফে আছে। ইমাম তিরমিজির নাম লিখে সার্চ দেন, ওনার বিরাট বড় মাজার। এবার বলবে বুখারী শরীফে আছে, ইমাম বুখারী লিখে সার্চ দেন, ইমাম বুখারীর বিরাট মাজার। এবার বলবে আপনার নাসাই শরীফে আছে, ইমাম নাসাই লেগে সার্চ দেন, দেখবেন ইমাম নাসাইর বিরাট বড় মাজার। বলবে আবু দাউদে আছে, ইমাম আবু দাউদ লেগে সার্চ দেন, দেখবেন সেখানে ইমাম আবু দাউদের মাজার চলে আসতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলতেছে ওই কিতাবের মধ্যে হাদিস এটা আছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হলো বুখারী শরীফ যিনি লিখছে, মুসলিম শরীফ যিনি লিখছে, তিরমিজি শরীফ যিনি লিখছে, আবু দাউদ শরীফ যিনি লিখছে, সকলের মাজার আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনাদের কি আওয়াজ নেই? আমার তো আওয়াজ একটু বাড়ি গেছে, আপনাদের কি কমে গেছে নি? আমার বাড়ছে দেখি, হ্যাঁ না, আপনারা একটু বাড়াই দিলে আমার আরো বাড়ি যেতে পারে, বলা যায় না। আমি তো প্রথমে কথাই বলতে পারি না, আমি তো ভাবছি যে আমি ওয়াজও করতে পারবো না। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক হয়েছে। এটাই তো হচ্ছে আশকে রসুলের কারণ, সুবহানাল্লাহ বলেন। আপনারা দোয়া করছেন, বুঝে গেছে দোয়া কবুল হয়েছে। আজকে যা দোয়া করবেন ইনশাল্লাহ সব কবুল হবে, আমিন বলেন। এখানে এত রহমতের বাতাস হইতেছে, কোনো বৃষ্টি নেই, কারণ বৃষ্টি হলে হয়তো আপনারা যেতে পারবেন না, সুবহানাল্লাহ বলেন। এখানে তো আমার বাবার কিচ্ছা বলছি না, আমার দাদার কিচ্ছা বলছি না, স্বয়ং রাসূল করিমের আলোচনা করছি, কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের কোরআন শরীফের মধ্যে আপনারা জানেন 25 জন কিংবা 26 জন নবীর নাম আছে, আছে কিনা? হযরতে আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম ইসমাইল থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম তো চতুর্থ আসমানে, এটা সবাই জানেন। আমাদের নবী পর্যন্ত কোরআন শরীফে যতজন নবীর নাম আছে প্রত্যেক নবীর মাজার আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাজার কখনো ইসলাম থেকে আলাদা কোনো বিষয় নয়। একদল আমাদেরকে বারবার করে মাজার পূজারি বলে বলে আমাদেরকে দূরে সরাই দিতে যাচ্ছে, কিন্তু আসলে মাজার কখনো ইসলামের দুশমন নয়। মাজার হচ্ছে প্রকৃত ইসলাম। এবং আল্লামা হাশিমি সাহেব কেবলা তিনি বলতেন, এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে খানকা থেকে মাজার ওয়ালারা এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে, এবং পরবর্তীতে ওনারাই এই দেশের মধ্যে মসজিদ বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এই দেশে প্রথম আসছে তখন কি কোনো মসজিদ ছিল? বলেন না, মসজিদ ছিল? বানাইছে কে? শাহজালাল। তিনি মাজার ওয়ালা, তিনি বানিয়েছে সাহেবে মাজার। এ কারণে আল্লাহর ওলিদের মাজার নিয়ে কোনো অবস্থায় যারা প্রকৃত মুসলমান তারা কখনো আল্লাহর ওলির মাজার ভাঙার কথা পরিকল্পনা করতে পারে না। হ্যাঁ, বারবার করে বলতেছি, যদি কোনো মাজারে সেজদা হয়, কোনো মাজারের মধ্যে ভণ্ডামি হয়, কোনো মাজারের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, ওরসের নাম দিয়ে ভণ্ডামি হয়, নর্তকী এনে নাচানো হয়, মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ যা আছে এভরিথিং, এগুলো যদি কোনো মাজারের মধ্যে করা হয় অবশ্যই ওই সমস্ত কাজ বন্ধ করতে হবে। কিন্তু আপনার মাথায় উকুন হলে যেভাবে চামড়া আপনি ফেলে দিবেন না, সেভাবে মাজার ভাঙার কোনো অনুমতি আপনার নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবং আল্লামা হাশিমি সাহেব কেবলা তিনি বলেছেন, আমাদের বর্তমানে আহলে সুন্নাত জামাতের চেয়ারম্যান, তিনি বলছেন, যদি কেউ বলে যে গায়বী মাজার, আমি স্বপ্ন দেখছি এখানে একটা মাজার হবে,
হ্যাঁ এখানে একজন আল্লাহর ওলি আছে। তো আপনারা বলেন ঠিক আছে, স্বপ্নে যেহেতু দেখছো আমরা মাজার বানাবো, সমস্যা নাই। তো মাজার বানানোর আগে এটা খুঁড়ে দেখতে হবে এখানে আসলে আল্লাহর ওলি আছে কিনা। তুমি যে স্বপ্নে দেখছো এটা ঠিক আছে কিনা। যদি আল্লাহর ওলি পাই তাহলে তো ঠিক আছে, এখানে মাজার হবে। যদি আল্লাহর ওলি না পাই তাহলে তুমি যে বলছো তুমি এখানে স্বপ্ন দেখছো আল্লাহর ওলি তোমাকে বলছে এখানে আমি আসি, আমি বড় ওলি, আমার মাজার করতে হবে। এত কষ্ট করে যেহেতু কবরটা খুঁড়লাম, যেহেতু সেখানে কেউ নেই, তাহলে সেখানে তোমাকে ফালাই, তোমাকে কবর দিয়ে আমরা জিন্দা ফিরের মাজার বানিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা। কোন প্রকার মাজার কেন্দ্রিক কোন প্রকার ভণ্ডামিকে, মাজারের সেজদাকে আমরা কোনো অবস্থায় সমর্থন করি না, করব না। কথা বলেন ঠিক কিনা। যাও আমি সেই বিষয়ে বললাম, এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আর যারা এরকম মাজার ভাঙার মানে একটা হিড়িক উঠে দিয়েছে, এদের মাদ্রাসায় অনেক সময় এগুলো বলতেও মাইকে লজ্জা লাগে, বিভিন্ন অঘটন ঘটে। এখন অঘটন ঘটার কারণে কি আপনি কি মাদ্রাসা ভেঙে ফেলবেন? কোনো মাদ্রাসায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো অবৈধ কাজ ঘটে, আপনি কি গিয়ে সেই মাদ্রাসা ভেঙে ফেলবেন? যে হুজুর করছে তাকে আপনি বের করে দিবেন, কিন্তু আপনি ওই মাদ্রাসা ভাঙতে পারবেন না। কারণ মাদ্রাসা আমার নবীর ঘর, মাজার হচ্ছে আল্লাহর ওলিদের পবিত্র আস্তানা। সেখানে মানুষ যাবে, জিয়ারত করবে। মাজার শব্দের অর্থ জিয়ারত করার স্থান। বলে হুজুর আমাদের এটাকে মাজার কেন বলে না? কারণ আপনাদের এখানে ওই রকম পরিমাণ মাজারের আর কি শাব্দিক আপনার পারিভাষিক অর্থ আছে, যেখানে বারবার করে দলে দলে মানুষ জিয়ারত করে। আপনাদের এসব কবরস্থানে মানুষ কি বিভিন্ন জায়গা থেকে আসে জিয়ারত করার জন্য? আসে কেউ? আপনারাও তো বছরে হয়তো অনেকে বছরে একবারও কবরের সামনে দাঁড়ানোর সুযোগ পায় না, এরকম অনেকে আছে কিনা? কিন্তু হযরতের শাহ মিরানের মাজারে যান, প্রত্যেক দিন বিভিন্ন জায়গার থেকে লোক আসে কিনা, জিয়ারত করতে আসে। তো আস্তে আস্তে যখন যেই জায়গার মধ্যে বারবার জিয়ারত হয়, সেই জায়গার নাম হয়ে যায় মাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা সেই বিষয়ে খেয়াল রাখবেন। এবং আপনারা সর্বদিকে এ সমস্ত যেখানে আপনারা দেখবেন অনৈতিক কাজ করতেছে, সেখানে আপনারা এগুলো বন্ধ করবেন। কেউ মাজারের নাম দিয়ে যেভাবে বন্ডামি করতে পারবে না, আমরা যেমন কোনো বন্ডামিকে সাপোর্ট দিব না, সমর্থন দিব না, কোনো বন্ডামি হতে দিব না, ঠিক তেমনিভাবে আল্লাহর ওলিদের মাজারও আমরা কাউকে হাত দিতে দিব না। এটা হচ্ছে আমাদের ঈমান আকীদার সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা। আমি গলা যেহেতু ভালো হয়েছে, একটা হাদিস আপনাদেরকে শুনাই, যদি অনুমতি দেন শুনে দামনি। ওয়াজটা আমার কিন্তু আজকে 1 ঘন্টা হয় নাই। যেই হাদিস কেনা বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফ তো একেবারে ছোট কিতাব, ঠিক না? ছোট কিতাব বলে কোরআন শরীফের পরে নীল আকাশের নিচে জমিনের উপরে যেই কিতাবের স্থান, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ, যেটার মুসান্নিফ হযরতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুখারী শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। আন্নাল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেন হযরতে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লাম্মা মাতা আবু লাহাবি, আমি আবু লাহাবের মৃত্যুর পর রাআইতু ফি মানামি, আমি তাকে একদিন স্বপ্নের মধ্যে দেখলাম। মৃত্যুর পরে আমি আবু লাহাবকে একদিন স্বপ্নের মধ্যে দেখলাম। বাদা হাউলি ফি শাররি হালি, দেখলাম তার পুরা অবস্থান জাহান্নামের মধ্যে, সে কঠিন শাস্তি ভোগ করতেছে। তখন ফাকালা, আমি তাকে বললাম, মা লাকিতু বা'দুকুম রাহাতা ইল্লা আযাবা ইউখাফফাফু আন্নি ফি কুল্লি ইয়াউমুল ইসনাইনি, তোমার আযাব এই অবস্থা কেন? সে বলল, তোমাদের কাছ থেকে আসার পর মা লাকিতু বা'দুকুম রাহাতান, তোমাদের কাছ থেকে আসার পর এই পর্যন্ত আমি কোনো শান্তি পাই নাই, আমার জন্য শুধু শাস্তি আর শাস্তি। ইল্লা, শুধুমাত্র, ইন্নাল আযাবা, নিশ্চয়ই আমার আযাব, ইউখাফফাফু আন্নি, কমিয়ে দেওয়া হয় ওই সময়, ফি কুল্লি ইয়াউমু ইসনাইনি, প্রত্যেক সপ্তাহের সোমবারে আমার আযাবকে হালকা করে দেওয়া হয়, এবং আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে মধুর নহর বইতে থাকে, আমি সেটা মুখের মধ্যে দিয়ে জান্নাত থেকে মধু পান করি এবং আমি তৃপ্তি লাভ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি বললেন, ওয়াকাযালিকা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ইয়াউমুল ইসনাইনি, কারণ হচ্ছে আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে শুভ আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকানাত সুওয়াইবাতু বাশশারাত আবা লাহাবি
বিমাউলিদি ফাতাকাহা, এবং আমাকে আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে, এই সংবাদ আমাকে আমার দাসী সুয়াইবা দিয়েছে, এবং এজন্য আমি আমার বাতিজার আগমনে খুশি হয়ে এইভাবে শাহাদাত অঙ্গুলি দিয়ে আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছি, মুক্তি করে দিয়েছি। সেই কারণে আমি চির জাহান্নামী হওয়ার পরেও আবু লাহাব কেমন জাহান্নামী, যার বিরুদ্ধে কোরআনুল কারিমে গোটা একটা সূরা নাজিল হয়েছে, এরকম জাহান্নামী আবু লাহাব, সেই আবু লাহাব বলে শুধুমাত্র মিলাদুন নবীতে মাত্র একদিন একবার খুশি হওয়ার কারণে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আমাকে জান্নাতি খানা খাওয়ায়, এবং প্রত্যেক সোমবার আমার আযাব হালকা করে দেওয়া হয় মিলাদুন নবীর কারণে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সত্যি করে বলেন, আপনারা সকলে মুমিন কিনা? আপনারা ইমানদার কিনা? যদি কুখ্যাত কাফের আবু লাহাব নবীর মিলাদুন নবী করার কারণে সোমবারে তার আযাব কম হয়, যার বিরুদ্ধে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছে, সেই আবু লাহাবের আযাব যদি সোমবারে মিলাদুন নবীতে শুধুমাত্র একবার খুশি হয়েছে, আপনারা যখন বছর বছর করেন বছর বছর খুশি হয় নাই, শুধুমাত্র একবার খুশি হয়েছে, একবার খুশি হওয়ার কারণে যদি ওই আবু লাহাবের আযাব কমে যায় সোমবারে, তাহলে আমরা যদি আমার নবীর আগমনে খুশি হই, লাইটিং করি, পোস্টারিং করি, মাইকিং করি, মিলাদুন নবীর প্যান্ডেল সাজাই, তবরক বিতরণ করি মানুষের মাঝে, বলুন আমাদেরকেও আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতে দিতে পারে কিনা? আরো জোরে বলেন পারে কিনা? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। পবিত্র ঈদে মিলাদুন নবী দক্ষিণ বার্তা সুন্নি ফাউন্ডেশন। এখন আসেন, যা হোক আমি আর এদিকে কথা বলতেছি না, আরেকটি প্রশ্নের জবাব দিচ্ছি। এটা নাকি আমাদের ইমাম সাহেবকে নাকি কে কে করছে, নাকি বহু জ্বালাতন করছে নাকি। অনেকে বলে কয় রসুল যেই দিন দুনিয়াতে আসছে, আবার সেই দিনে তো রসুল চলেও গেছে, তো আপনারা যে আনন্দ করেন রসুল গেছে, আপনাদের কি দুঃখ লাগে না? এরকম অনেকে বলে কি না? এটা কি বলবো? জানি রাখেন, কাজে দিবে। বলে রসুল জন্মগ্রহণ করছে খুশি, আচ্ছা বুঝলাম খুশি, ঠিক আছে আমরাও খুশি, তো রসুল যে আবার চলে গেছে আপনারা তো এত দুঃখ করেন না, এটা অনেকে বলে কি না? আচ্ছা, রসুল চলে গেছে মানে ওনারা কি বুঝাতে যায়? রসুল কি একবারেই চলে গেছে নাকি? আমার রসুল হায়াতুন নবী কিনা? যার প্রমাণ হচ্ছে আজান। যেমন আমার নামের আগে এখানে লেখা হয়েছে কি, আপনার একটু কথা বন্ধ করেন, সুমধুর কণ্ঠস্বর তরুণ বক্তা অমুক সমুক হযরত মাওলানা মোহাম্মদ আরাফাত আল কাদরি, নিচে অনেক পরিচয় আছে, উপরে অনেক পরিচয় আছে। এখন যদি আমি মারা যাই, আমার নামে যখন মাইকিং করবে তখন আমার নামের পাশে আরেকটি শব্দ অ্যাড করে দিবে, মরহুম মাওলানা আরাফাত আল কাদরি, ঠিক কিনা? মরহুম বলবে কিনা? আচ্ছা, আজানের মধ্যে যে জীবনে এতবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইমামরা, মুয়াজ্জিনরা, আপনারা কি জীবনে শুনছেন কেউ বলছে যে মরহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আচ্ছা, কেউ যদি মনে করেন বলে, তখন আপনারা তাকে কি করবেন? বলে হুজুর তাকে তো যদি সুযোগ থাকতো তাকে একবারে জায়গার মধ্যে জিন্দা কবর দিয়ে ফেলতাম, ঠিক কিনা? আচ্ছা, এবার ফলো করেন, এই কালিমা শরীফ আমরা পড়ি কিনা? পড়ি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। তো আল্লাহ তো ওয়াজিবুল উজুদ, আল্লাহ তো খালেক, আল্লাহ তো মালিক, আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ তো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আছে। আল্লাহর তো কোনো শুরু শেষ নাই, আছে কি না? নাই, আল্লাহর কোনো শুরু শেষ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। এরপর আমরা কি বলি? মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তো যদি নবী যদি একেবারে আমাদের থেকে চলে যায়, তাহলে কি বলতে হবে? এবার খেয়াল করেন, এই যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে জিজ্ঞেস করবেন, রসুল যদি আমাদের থেকে চলে যায় তাহলে বলতে হবে কানা মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে আল্লাহ আমাদের, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কানা মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ছিল। কিন্তু এখন আমরা কি কানা মুহাম্মদ রাসূলুল্লাহ বলি? আর কেউ যদি কানা রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আপনারা কি তাকে একবার অনেক বড় ইমানদার বলবেন, ঠিক কিনা? হ্যাঁ, তাকে বলবেন যে বেঈমান, বেঈমান। সে নিজেও বুঝবে যে আমি যে বেঈমান, সে নিজেও বুঝে যাবে যে কিরে আমি যে কথা বলছি আমি তো বেঈমান হয়ে গেছি। এখন আসেন, রসুলের আগমন
12 রবিউল আউয়াল হয়েছে, এটা নিয়েও কিছু ইখতিলাফ আছে। প্রসিদ্ধ মত 12 রবিউল আউয়াল। ভালোভাবে খেয়াল করেন, রসুলের পাক কাতার করার দরকার নেই। আরে শুনেন, ওয়াজ চলো আগে আরো 2 মিনিট, কাতার পরে করিয়েন। বাবারা আপনারা একটু শুনেন, মিলাদুন নবী মাহফিল দিয়েছেন, যদি অন্তত 2-1টা কথা না শিখতে পারেন, আমার হুজুরের মতো আপনাদেরকে ধরলে আপনারা কি করবেন? আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়েও কিছু ইখতিলাফ আছে, তবে প্রসিদ্ধ মত 12 রবিউল আউয়াল, ঠিক কিনা? এরকম ভাবে রসুলের পাকের ইন্তেকাল নিয়েও কিছু ইখতিলাফ আছে, কিন্তু প্রসিদ্ধ মত এটাও 12 রবিউল আউয়াল। যা হোক, এখন আসেন বলবে 12 রবিউল আউয়াল নবীর জন্ম মৃত্যু মানলাম। তাহলে আপনারা যদি আনন্দ করেন, শোক প্রকাশ করেন না কেন? প্রথম পয়েন্ট হচ্ছে, কোন মানুষ যদি মারা যায়, ওই মানুষের, আরে পরে কাতার করিয়েন, এখন কথা বললে তো আমার মিলাদের পরে কাতার করতে পারবে তো? মিলাদের পরে কাতার করতে পারবেন তো? এখন আপনারা কাতার করলে তো সুন্দর হইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন, কথা বলি না, আমি 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনারা বলেন 2-4 মিনিট করে করে তো বাড়তেছে, এরকম জানি সারা রাত চলি জানি, আল্লাহ জানে। আচ্ছা শুনেন, এই জবাবটা ভালোভাবে খেয়াল করেন। আপনারা বলবে ঠিক আছে বুঝলাম, নবীর আগমনে খুশি, তো নবী যে চলে গেছে বেজার হন না কেন? আমি বলবো আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে ঈমানদারগণ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে, ওয়া বিরহমাতিহি এবং রহমত পাবে, ফাবিযালিকা ফালইফরাহু, তখন তোমরা খুশি উদযাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক কখনো বলে নাই যে যদি আমি তোমাদেরকে কোনো আযাব দিই বা কোনো কিছু করি, তোমাদের কোনো ক্ষতি হয়, তোমরা বেশি বেশি করে দুঃখ প্রকাশ করো, শোক সভা করো। এটা আল্লাহ কোরআন শরীফে বলে নাই। যদি বলি থাকে তাহলে আমার জানা নেই বাবা, যদি আপনি জেনে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে একটু জানাই দিবেন, আপনার ইমানি দায়িত্ব, কারণ আমিও তো জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বর কথা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের জন্য 3 দিনের বেশি শোক করা জায়েজ নাই। দেখবেন মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে রান্না বন্ধ, খাওয়া বন্ধ, ঠিক কিনা? আরেক ঘর থেকে খাওয়া দেয়, তারা খায়, কারণ কি? কারণ তারা শোকাহত। 3 দিনের পরে আর কোনো কি নেই, শোক নাই। এখন আপনি যে বলতেছেন শোক করার জন্য, রসুল যদি আপনার কথা মতো মারা গেছে, হ্যাঁ কুরআনের আয়াত আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সেই হিসেবে আমার রসুলও ইন্তেকাল করছে, কিন্তু রসুল এখন হায়াতুন নবী, রওজা পাকে জিন্দা। সমস্ত মানুষও তো কবরে গেলে জিন্দা হয়ে যায়, কিন্তু আমার রসুল এমনভাবে জিন্দা, দুনিয়াতে যেইভাবে ছিল সেইভাবেই। ইন্তেকাল শব্দের অর্থ কি ভালোভাবে আজকে খেয়াল রাখবেন। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তর হওয়া, মানে মনে করেন এখানে আছি আমি, এখন আমি ওখানে গেছি, ওই হুজরাতে গেছি, আমি রুমে গেছি, এটাকে আরবিতে বলে ইন্তেকাল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমার নবীর ক্ষেত্রে এই ইন্তেকাল শব্দটা একবারে পরিপূর্ণভাবে ব্যবহৃত, কারণ আমার নবী শুধুমাত্র দুনিয়া জাহিরিয়ত থেকে একটু রওজায়ে পাকে গেছেন, কিন্তু দুনিয়াতে নবী যা যা করতেন, যেমনি ছিলেন তেমনিই তিনি রওজা পাকে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে আছে, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইরযাকুন, সমস্ত নবীগণ কবরের মধ্যে জিন্দা এবং ইউসাল্লুনা, সমস্ত নবীরা কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে এবং তারা সেখানে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্যদিকে যাচ্ছি না, যা হোক, তা আপনারা এবার ভালো করে খেয়াল করেন। তো রসুল যদি আপনি মনে করেন গেছে, তো রসুল তো বলছে 3 দিনের বেশি কারোর জন্য শোক প্রকাশ করা যাবে না। শুধুমাত্র স্বামী যদি মারা যায়, স্ত্রী 45 দিন পর্যন্ত শোক করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আজ 4 মাস 10 দিন যেটা করবে সেটা শোক না, সেটা হচ্ছে ইদ্যত পালন করবে, সেটা অন্য ব্যাখ্যা। আমি সেই দিকে গেলে কথা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু 45 দিন পরে আর শোক স্ত্রী স্বামীর জন্য পালন করতে পারবে না। আর কোনো মানুষের জন্য 3 দিনের পরে শোক পালন করা জায়েজ নাই। তো রসুলের শোক সভা কি আমরা করতে পারবো? আরো জোরে বলুন, করতে পারবো? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে রয়েছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জাহিরি হায়াত তোমাদের জন্য কল্যাণময়, এবং ওয়াফাতি খায়রুল লাকুম, আমি যে দুনিয়া থেকে আল্লাহর নির্দেশে চলে গিয়েছি, পর্দা করেছি, এটাও তোমাদের জন্য কল্যাণজনক। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যেই রসুল, সবচেয়ে বড় কথা হচ্ছে যেই রসুল কোনো মানুষের জন্য শোক করার অনুমতি আপনাকে দেয় নাই 3 দিনের পরে, সেখানে আপনি 1400 বছর পরে কি রসুলের জন্য শোক করতে পারবেন? আর যারা বলে যে রসুল চলে গেছে আপনারা দুঃখিত হন না কেন, শোক সভা করেন না কেন, আপনারা একবার শুনেন, সুন্দর জবাব দিন তাদেরকে যে ঠিক আছে আমরা তো আনন্দ উৎসব করি, তুমি তাহলে শোক সভা করো, যে রসুল চলে গেছে এর জন্য আমি বিরাট শোক সভার আয়োজন করছি, ঠিক কিনা? একইবারে সোজা কথায় এক কথায় জবাব, যা হোক এক কথায় জবাব শেষ হয়ে গেছে। তাহলে রসুলের মিলাদুন্নবী পালনের ব্যাপারে কোরআনের নির্দেশ আছে, হাদিসের নির্দেশ আছে, রসুলের আগমনের কথা, আলোচনার কথা নির্দেশ আছে, কিন্তু রসুল চলে গেলে সেটার জন্য দুঃখ করা কোনো জায়গায় নির্দেশ নাই। সেজন্য রসুল যে আমাদের থেকে জাহিরিভাবে তিনি যে ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, সেজন্য আমরা কোনো দুঃখ প্রকাশ করতে পারবো না, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলটা আপনারা একটু খেয়াল করেন এদিকে, আজকের মাহফিলটা হচ্ছে দক্ষিণ বাটরা সুন্নি ফাউন্ডেশন। আজকের মাহফিলের একবারে টোটাল A to Z শুরু থেকে শেষ পর্যন্ত যারা ইন্তজাম করেছে এটা হচ্ছে দক্ষিণ বাটরা সুন্নি ফাউন্ডেশন। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন এই ফাউন্ডেশন গঠিত হয়েছে মাত্র গত শুক্রবারের আগের শুক্রবারে, আজকে থেকে আরও 15 দিন আগে এই মসজিদে এশান নামাজের পরে মিটিং হয়েছে, এই সংগঠনের সর্বপ্রথম মিটিং। এবং দেখেন কত সৌভাগ্যবান, এই সংগঠনের সর্বপ্রথম প্রোগ্রাম হচ্ছে আমার নবীর মিলাদুন্নবীর প্রোগ্রাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন গত বছর কিন্তু মিলাদুন্নবী এইভাবে উদযাপন হয় না, এখানে হয়েছে। এই বছর কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এখানে আয়োজন হয়েছে, তাবারুকের ইন্তজাম হয়েছে ইনশাআল্লাহ। খুব সুন্দর পরিবেশ করা হয়েছে, বাইর থেকে মাইক আনা হয়েছে, ব্যানার করা হয়েছে, লাইটিং করা হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই মাহফিল, ঈদে মিলাদুন্নবী মাহফিল আরও বড় পরিসরে হবে, সবাই বলেন ইনশাআল্লাহ। কিন্তু এগুলো করার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে কিনা? আপনারা বলেন ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাহফিল প্রতি বছর হয়, বিরিয়ানি 2 প্যাকেট করে দেন, আলহামদুলিল্লাহ, খুব খুশি। কিন্তু হুজুর মেহরবানি করে টাকার কথা না আমাদেরকে বলবেন না, কারণ এটা বললে তো আপনি ওই যে একটা কথা আছে না, বলে খাইবানি বিসমিল্লাহ, খাবাইবানি খুন কইল্লা, এরকম একটা কাজ আপনি করে দিতে হুজুর আপনি পারেন না। মেহরবানি করে টাকা পয়সার কথা আপনি বলবেন না। বহুত মাহফিলে বহুতকে টাকা পয়সার কথা বলার পরে আস্তে উঠি চলে যায়, ওই জায়গায় এতক্ষণ তো মোটামুটি ওয়াজ নজির শুনলাম, এখন হুজুর যেভাবে ধরছে না জানি কে জানি আমারও ধরাই দেয়, এরকম অনেকে আছে কিনা? এই ফাউন্ডেশন এখানে আমাদের যুবক ভাইয়েরা, যেখানে বিভিন্ন জায়গার মধ্যে যুবকেরা কি করতেছে, আপনার বিভিন্ন নর্তকী এনে, নারী পুরুষ এনে নাচানাচি করাইতেছে, এরকম আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ জায়গায় এরকম, ঠিক কিনা? সেখানে আপনাদের দক্ষিণ বাট্টার একটি যুব সমাজ আমার নবীর আগমনকে কেন্দ্র করে, এই দুনিয়ার মধ্যে শুভ আগমনকে কেন্দ্র করে মিলাদুন্নবী মাহফিল করেছে। আপনারা কি খুশি না বেজার? না, আপনারা তো অনেকে বেজার, মনে মনে অনেকে মনে করেন আরে কেন মিলাদুন্নবী মাহফিল করলো। আপনারা কি সকলে বেজার হয়েছেন? আপনারা কি খুশি নাকি বেজার? খুশি। আপনারা এই সংগঠনকে ভবিষ্যতে আমার যে সমস্ত ভাইয়েরা রয়েছে ওনাদেরকে আপনারা কি করবেন, সাহায্য সহযোগিতা করবেন যে কোনো কাজে, কারণ মানুষের কাজ দেখলেই বোঝা যায়। বাত যখন আপনারা বাতের মার গালে, হ্যান গালে আর কি, একবারে খাস নোয়াখালী ভাষায় বললাম হ্যান গালার আগে বাতের মধ্যে কি করে, ওই একটা দুটো কি দিছায়, টিপ দিছায়, নাকি বাতের সাইড ব্যাগগুলো একটা একটা করে উঠে উঠে টিপ দিছায়? সাইড বেগুন কি টিপে নি? আপনারা মনে কথা বুঝেন না, সাইড কি বেগুন টিপে নি? সাইড টিপে কোগা এগা টিপলে কই দেখো, আরে বাদ তো ওইতে আরো 10 মিনিট লাগবো, আরো 10 মিনিট হলে কি বাদ উঠাইস, উঠাইস না, উঠাইলে শক্ত থাকবো, বাবা আরে বাদ তো নরম হয়ে গেছে, তাড়াতাড়ি উঠা বলে কি না? এখন এই প্রোগ্রামের, এই সংগঠনের উদ্যোগে এই প্রথম প্রোগ্রাম এই মসজিদে হয়েছে, এই প্রোগ্রামে বলে দিতেছে এই সংগঠনের ভবিষ্যৎ কেমন, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই ফাউন্ডেশনের মধ্যে আমি অনুরোধ করছি আপনারা একটা কমিটি করবেন, কারণ কমিটি ছাড়া কোনো কিছু হয় না। তাহলে তো সবাই আশি করবে যে আমি এই ফাউন্ডেশনের সদস্য, এই আমার নির্দেশ মানতে হবে। একটা সভাপতি সেক্রেটারি দিয়ে আপনারা গৌসে পাকের নামে যদি পারেন, যদি লোকজন যদি বেশি যদি লোকজন হয়, চেষ্টা করবেন গৌসে পাকের নামে 111 জন বিশিষ্ট একটা কমিটি করার জন্য। কথা বুঝতে পেরেছেন?
কয়জন? একবারে সদস্য সহ 111 জন। যদি পারেন চেষ্টা করবেন এই দক্ষিণ বাটটা যদি আপনারা এরকম মিল করতে পারেন, আমার গৌসে পাকের নামের উপরে, এই মসজিদের নামও কিন্তু গৌসুল আজম মসজিদ, ঠিক কিনা? আপনারা গৌসে পাকের নামের উপরে পবিত্র গিয়ারবি শরীফের নিসবত করে 111 জন বিশিষ্ট একটা কমিটি করবেন। কথা বুঝতে পেরেছেন? এবং আপনারা ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে আরও যেসব কার্যক্রম আসবে আপনারা সবাই সহযোগিতা করবেন কিনা? আরো জোরদার করবেন কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। যারা এই মিলাদুন্নবী মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ পাক প্রত্যেকের পরিশ্রম শ্রম গামকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। এই শেষ আরেকটা কথা বলে দিচ্ছি, এটা আমার আবার খেয়াল হয়েছে, একটু বলে দিই, কারণ এটা আপনাদেরকে বারবার করে মানুষে বলে। এই দুই একটা কথা যদি আপনারা খেয়াল রাখতে পারেন, বাবা অনেক লোকের প্রশ্নের জবাব দিতে পারবেন। আবার অনেক সময় জবাব দিতে নিষেধ করে, অনেক সময় দেওয়া লাগে। যে কোনো জায়গার মধ্যে আমি শুনেছিলাম আমাদের হুজুর বলতেছে কয় রসুলের শুভ আগমন উপলক্ষে মাহফিল, এসব হুজুর ওয়াজ করছে। এক লোক বলতেছে কয় কার আগমন, শুনছেন কিনা আপনি? কয় কার আগমন, মনে হয় এখানে মানে 19-20টা বুঝে নাই। আবার অনেকে প্রশ্ন করে কয় আচ্ছা রসুল আগমন করছে কয়বার? এই খেয়াল করেন, কয় রসুল দুনিয়া আগমন করছে কয়বার? আপনারা আর কথা বুঝেন না নি? আপনারা কি সিনেঙ্গা করে নি বুঝবেন আপনারা? যদি নোয়াখাইলা করে না বুঝেন, রসুল দুনিয়ার মধ্যে শুভ আগমন করছে কয়বার? ব্যাগ এখন কবার? একবার। এখন বহুত কে কয় কিও রসুল দুনিয়ার মধ্যে আগমন করছে একবার, তো আপনারা আবার প্রতি বছর কি এর মিলাদুন্নবী করেন? নবীর আগমন আনলে আবার প্রতি বছর কি এর মাহফিল করেন? নলে একবার না করবেন আপনারা প্রতি বছর বছর আবার কি এর মাহফিল করেন? প্রতি বছর কি রসুল নতুন নতুন ভাবে কি দুনিয়াতে আগমন করেনি? জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তো হচ্ছে গোস্তাকে রসুলের ভাষা। যা হোক, এখন আপনারা জানেন একটা প্রোগ্রাম সারা বিশ্বে হয়, একবারে সারা বিশ্বে হয়, সেটা হচ্ছে লাইলাতুল কদর। পালন হয় কিনা? লাইলাতুল কদর কি বলে? এই রাতে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, এই রাতে কোরআন নাজিল হয়েছে। তা আপনি যে প্রতি বছর লাইলাতুল কদর করেন, ও বাবা ও ভাইয়া, আপনাকে আমি বলতেছি প্রত্যেক বছর কি লাইলাতুল কদরে নতুন নতুন করে কোরআন নাজিল হয়? আপনারা মনে আমার কথা বুঝেন নাই? প্রত্যেক বছর কি লাইলাতুল কদরে নতুন নতুন কোরআন শরীফ নাজিল হয়? তো লাইলাতুল কদর করেন কেন? যদি কোরআনের মহব্বতে লাইলাতুল কদর করতে পারেন, যিনি সাহেবে কোরআন আমার প্রিয় নবী, ওনার মহব্বতে মিলাদুন নবী করা যাবে কিনা? প্রত্যেক বছর না একবারে প্রত্যেক দিন আপনারা করবেন ইনশাআল্লাহ। এবং এই মিলাদুন নবীতে আপনারা প্রত্যেকের ঘরের মধ্যে সংক্ষিপ্তভাবে মিলাদুন নবী উপলক্ষে অন্তত একেবারে সামান্য পরিমাণে হলেও তবরক দিয়ে একটু মিলাদের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমার নবীর সাথে আপনারা জান্নাতে থাকবেন। সিদ্দিক আকবরের ঘোষণা, আমার সাথে তারা জান্নাতে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে ইশকে রাসূল দান করে দেখ, সকলে বলুন আমিন। তো আলোচনা আর লম্বা করার প্রয়োজন মনে করি না, করবো না বলো, আমি 10-12 মিনিট বলো 1 ঘন্টার বেশি করে ফেলছি। কারণ এটা হচ্ছে আমার হুজুরে গৌসে পাকের কেরামত, এবং এটা আমি মনে করতেছি জামিয়ার কেরামত। কারণ আমি কয়েকবার করে আপনাদেরকে এই ঘটনাটা আমি বলে দিই। যখন আপনারা জানেন আমি গত প্রায় 1-1.5 মাস আগে যখন বন্যা হয়েছে, আমি বৃহস্পতিবার দুপুরে রওনা দিই। সেখানে ফেনীর মধ্যে আটকা ছিলাম, সারা রাত পর্যন্ত আমি ফেনীর মধ্যে ছিলাম। ফেনীর মধ্যে আটকা সকালবেলা আমি এতটুকু পানি দিয়ে অনেক দূর পায়ে হেঁটে হেঁটে তীব্র স্রোতের মধ্যে আসছি। আমি যখন ফেনী মহিবাল একবার চলাচ্ছে ওভারব্রিজের নিচে, তখন আপনার 11টা বাজার আর 8 মিনিট আছে। কয় মিনিট? 8 মিনিট। মহিবাল ওভারব্রিজের নিচে, তখন কোনো গাড়িও নাই, বন্যার কারণে সব গাড়ি কি উধাও হয়ে গেছে। পরে আমি সেখান থেকে সিএনজিতে উঠলাম, এবং উঠে আমি মনে মনে নিয়ত করলাম, যেহেতু আমি জুমার জন্য রওনা দিয়েই ফেলছি, এত কষ্ট করে এখন একদিন পরে আমার আসতে হয়েছে, ওইদিকেও চট্টগ্রাম যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আমার পিছনে শত শত হাজার হাজার গাড়ি, কতটুকু হাঁটা লাগে তার কোনো হিসাব নাই। এমন এক জায়গায় আটকেছি, সারা রাত সেখানে বসে আছি, খাবার নেই, পানি নেই, কিচ্ছু নেই। তা আমি চিন্তা করলাম এত কষ্ট যাতে করলাম জুমা পড়ানোর জন্য, আমি যদি জুমাটা পড়াতে পারি, আমি জানি পড়াতে পারতাম না, আমার এটা নিয়ত ছিল যে আমি পারতাম না, যদি পারি তাহলে আমি জামিয়াতে 11 টাকা দিব। কারণ এটা আমাদের কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমতুল্লাহ তিনি বলেছেন, যখন তোমরা কোনো নেক মাকাসেদ করবা, তখন তোমরা জামিয়ার অন্তত কমপক্ষে সর্বনিম্ন 11 টাকা, 111 টাকা, এভাবে মানে 11, সর্বশেষ সংখ্যা 11 টাকা মান্নত করবা গৌসে বাগান নিসবতে। এবং মান্নত কেমনে করবা? মান্নত করবা যে টাকা আগে দিবে না, আগে তোমার মান্নত পুরা হবে। নিয়ত করছো যে আগে যদি সেটা পূরণ হয় তাহলে জামিয়াতে 11 টাকা দাও, যদি নিয়ত পূরণ না হয় আমার জামিয়াতে 1 পয়সাও দেওয়ার দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরকম গ্যারান্টি সহকারে যিনি দিয়ে দিয়েছেন, আমি সেদিন নিয়ত করলাম আমি তো আর এত বেশি টাকা পয়সার মালিক না, আর ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করতে যত খরচ আপনারা জানেন সব রাস্তায় রাস্তায় শেষ। আমি শুধুমাত্র রসুলের মহব্বতে আপনাদের এখানে আসা, সব রাস্তায় রাস্তায় কি শেষ। তা আমি চিন্তা করলাম ঠিক আছে, আর আমার প্রত্যেক সপ্তাহে কয়েকটা নিয়ত করা লাগে। তা আমি চিন্তা করলাম যদি আমি আজকে জুমা পড়াইতে পারি তাহলে আমি জামিয়ার দান বাক্সের মধ্যে 11 টাকা মান্নত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আসতে আসতে যখন 12টা বাজে গেছে, 12টা যখন বাজে তখন আমি চৌমনি চৌরাস্তায় জননীর মধ্যে উঠছি। জননীর বলতেছি কাকু, আমি বাড্ডা বলে তো উনি আমার ফাগল করবে, কারণ আমি তো কাকু আমি আতাগড়ার ইয়েন্দি আলিপুর ব্রিজেতে নামলে ইয়েন্দি এক জায়গায় জুমা পড়াই, একটু মেহরবানি করি তাড়াতাড়ি চালেন আমি যাতে জুমাটা ধরতে পারি। হ্যাঁ তো আপনার জুমার নামাজে আইতেন না, জুমা ধরবেন কি? পরে যাক বহুত আল্লাহর মেহরবানিতে যে কীভাবে আসছি আমি নিজেও জানি না। আমার মনে আমার গৌসে বাক সেই সিরকট আমাকে মনে জানে একেবারে পার করে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবারে যদিও আসতে লেট হয়েছে, প্রায় 17 না 18তে আমি মসজিদে আসছি, আমি এখানে আসি পৌঁছাইতে পারছি। এবং আজকেও আমি যখন মাইকে উঠছি, আপনারা যারা ছিলেন আপনারা দেখছেন আমি আসসালামু আলাইকুম বলতে পারি না, আমার গলায় এত সমস্যা। আমি নিয়ত করলাম যে আমি যদি আজকে অন্তত একটু আলোচনাটা এশকে রসুলের খোরাক আশেক রসুলদের মধ্যে কিছু দিতে পারি, জামিয়ার মধ্যে আমি আবার শনিবারে যাওয়ার, আগামীকালকে আমার প্রোগ্রাম আছে, আগামীকালকে আর যাবো না, আমি রবিবারে সকালে যাব। সেখানে গেলে আমি ইনশাল্লাহ জামিয়ার দান বাক্সের মধ্যে 11 টাকা দিব। আল্লাহ রসুলের মেহরবানিতে আমার হুজুর কেবলা আলমের নাগে করমে আমার কণ্ঠ ভালো হয়ে গেছে। প্রায় 1 ঘন্টার বেশি আওয়াজ করছি, আরও 1 ঘন্টা ওয়াজ করলেও কিছু হবে না, কিন্তু আপনাদেরকে বসায় রাখা ঠিক হবে না, যার কারণে ওয়াজ করতেছি না। আল্লাহ পাক আউলিয়া কেরামের কেরামত, কেরামতুন আউলিয়াউন হকুন, জামিয়ার কেরামত, সমস্ত আউলিয়া কেরামের কেরামত বরহক। আল্লাহ পাক আমাদেরকে কেরামত, আউলিয়া কেরামের মুআজ্জাজা, আউলিয়া কেরামের যে সমস্ত কেরামত এগুলো বিশ্বাস করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আসুন আজকের এই মিলাদুন নবীর আজিমুশ শান মাহফিল শেষ করার পূর্বে সৃষ্টির শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীকে আসুন একটু মহাব্বতে প্রাণ ভরে নামাজের শুরুতে দাঁড়িয়ে সালাম দিয়ে দিয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম দুগা তিন গা
দেখিব তোমার শান শহীদেরা দিচ্ছে তাদের প্রাণ নবীর সন্তান আপনার শান या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह आले नबी असहाब नबी और शुहदाए किराम गोले बाग़ेर सालत शब असरा के दुल्हा फिदायम दुरूद नौशहे बज में जन्ना जिनके सजदे को मेहराब काबा झुकी उनको की लाता पत फैला गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान या इलाही सदक़े जश्न ईद मिलादुन्नबी ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमाली कशफत जा बिजमाली हज़रत जिब्रील रसूलिही सल्लु अलैहि व आलिहि কেউ কথা বলিয়েন না আমাদের তবরক দেওয়া হবে মুনাজাতের পরে অতএব আপনারা কেউ হইহুল্লোড় করিয়েন না হ্যাঁ তবরক দেওয়া হবে মুনাজাতের পরে এখন আমাদের ठीक हो गया कुल मत तो मिल जाए मिल जाए वो जो रेड आई ठीक है সম্মানিত আজকের মাহফিলের মুস্তাকি জনাব খতিব সাহেব ও আমাদের খলিফা সাহেব ও আরো অন্যান্য মুস্তাকি মাহফিলের ছোট বড় সকল সদস্য উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই আমাদের মিলাদের নবীর বয়ান শুনে আমি একটা সময় আপনাদের কাছে চাইতেছি মিলনের সময় যে সামনে বসে একটা ভিডিও করার জন্য হিনতে যাই এমনি একটা ভিডিও করি ওখান ঠিক আছে হ্যাঁ সময় যে আমি একটু আমার ইয়ে পুরা দিকে ঘুরে না মর্তে হইল শুনে জমাতে প্রদীপ সাহেব অন্য জমাতে যেমন ওনার বয়ানটা শুনলাম আজকে মিলাদের নবী এবং সিরাজুল নবী হিসাবে উনি কথাটা বলছেন যে কথাটা বলছিল তারপরে তো উনি সিরাজুল নবীর বয়ানটা করলো যে ওরা ওইটা সিরাজুল নবীর অর্থ হলো যে নবীজির চরিত্র আর মিলাদের নবী তবে সিরাজুল নবীর কথাটা শেষ করে উনি মিলাদের নবীও আছে তবে আসলে মিলাদের নবীতে ওনার মা বাবা এদের সম্পর্কে সব পরিচয় বলেন তো আমি নাম না দেখলাম আর কি সিরাজুল নবী থেকে উনি মিলাদের নবীর প্রাধান্যতা বেশি দিয়ে যেহেতু উনি সুন্নি জমাতার না কিন্তু তারপরে ওই সুন্নিও মিলাদ ওই মসজিদে মিলাদ পড়ে তবে খতিব সাহেব পড়ে না পড়ে মুয়াজ্জিন কিন্তু উনি এটারে সমর্থন করে বা থাকে তবে সে সুন্নি জমাতার না আজকে একটা ব্যানার এই যে ব্যানার লাইন একটা ব্যানার দেখছি মসজিদে আমরা সেটা সিরাজুল নবীর উপলক্ষে একটা ব্যানারটা লাগাইছি তো যে কথাটা বলতে চাইছি এই সিরাজুল নবী তো শুধু চরিত্র আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র পালন করি যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মাথা থেকে আমরা দিই দাঁড়িয়ে রাখি আমরা রাখি নামাজ পড়তে রোজা রাখতে রিয়া করি কত কিছু কিছু কাজ আছে হয়তো যেটা আমরা করি না তারপরে আমাদের সুন্নি জামাত যারা এরা মনে করেন আপনি বলেন সুন্নি জামাত মুনাজাতের পরে তো তবরক নাকি মুনাজাতের পরে মুনাজাতের পরে তো তবরক নাকি যে ইয়েটা মুনাজাতের পরে দিবেন নি এদিকে এদিকে বেসাল হয়তো না বুঝছেন না নিজের কাছে থেকে এক কাদের করে দিলে 4% খাওয়া দাওয়া চলে যাইব 4% খাওয়া দাওয়া মুনাজাতের পরে ননি দিবেন আচ্ছা তাহলে ঠিক আছে ধরে মসজিদ ঠিক আছে এই দিবেন আমার ক্যামেরা আমরা প্রতিদিন আমার ক্যামেরার সবসময় প্রোগ্রামের দাওয়াত দিতে আমরা ইয়া করে আমরা আরো ক্যামেরাটা ইয়া করি না ক্যামেরা ইয়া করি না আসতে যাবেন আমরা সুন্নি জামাত সুন্নিকে ধরে রাখি মিলাদ মাহফিলে আমরা বিশেষ আমাদের মিলাদ মাহফিলে আমাদের আমরা যেভাবে বিশ্বাস করি এভাবে কিন্তু আমাদের এই মিলাদ মাহফিলের অনুষ্ঠানে আমাদের জনগণ কিন্তু সে পরিমাণে টাকা দিতেছে না আমাদের খরচটা যেটা উঠেছে ব্যবহার আমাদের খরচ হইতেছে কিন্তু আমরা আমাদের লোকজন থেকে ওইখানে খরচ করে পাইতেছি না বিদায় আমি বলতে যে কথাটা বলতে চাইতেছি সবাই আমাদের অনুষ্ঠানে ব্যবহার করছে আজকে যে অনুষ্ঠান করছে এই অনুষ্ঠান আমাদের যুব সমাজের উদ্যোগ থেকে আজকের এই অনুষ্ঠান তবে এরা যুব সমাজের সবাই হচ্ছে এদেরকে ধন্যবাদ জানাই এবং এরা যে ভবিষ্যতে যদি মুনাফা চায় এরাই ওইভাবে আশিটা তারা যে ভুল করছে মানে খরচ ব্যবহার করে রয়েছে এতে করে যে টাকা তারা পাইছে খরচের থেকে এদের খরচ অনেক বেশি এই কথাটা নিয়ে দিয়েছে এই জন্য আমি বলতে চাইতেছি যে আমরা সবাই মাহফিলের জন্য অনেকেই টাকা দিচ্ছেন তবে যারা বাকি আছেন আমি অনুরোধ করবো আপনারা সবাই এই মুহূর্তে যারা বাকি আছেন এটা একটু সহযোগিতা করার জন্য যারা দেওয়ার মতো ক্ষমতা আছে এদের কাছে আমি অনুরোধ করতেছি যে যদি পারেন এই সুযোগে হয়তো মাহফিলের সুযোগ হয়ে যাবে তবে বাকিটা আমরা প্রদীপ সাহেব জনাব আরাফাত সাহেব উনি আপনাদেরকে যা কিছু বলার বলবো তবে আমার কথা বলতে আমাদের যুব সমাজ এই যে তবরকটা উল্লেখ করি ওনারা রেডি হয়ে গেছে মানে ওনারা ব্যবহার করছে হ্যাঁ শর্ট আছে এই করি যারা আগে দেন নাই এটা আমাদেরকে কিছু সহযোগিতা করে যান আর যারা দিয়েছেন এদের মধ্যে যারা দিতে পারে এরা কিছু আচ্ছা আমার এটা আছে সমস্যা নেই আপনারা যারা শরিক হয়েছেন তারা তো হয়েছেন এটা আরও বাড়াই দেন যারা শরিক হন নাই আপনারা এখন শরিক হবেন এবং যারা অতীতে শরিক হয়েছেন আগে শরিক হয়েছেন ভিতরটা আরও বাড়াই দেন আপনারাও এই মাহফিলে আবারও শরিক হন
যেহেতু ওনারা নতুন প্রোগ্রাম করছে, ওনারা মন খুলি প্রোগ্রাম করছে, আপনারা মন খুলি দান করেন। কারণ ওনারা টাকা যা উঠছে, ওনারা আরও কিছু বাকি রেখে ওনারা বিরাট এস্টিমেট করে ফেলছে, বিরাট আয়োজন করে ফেলছে, তবরকের একটা বিরাট আয়োজন করে ফেলছে। একজন নামেন ভাই, আমদানি উড়েবেন। আচ্ছা, এবার নাম কি? যা পারেন 20 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, আপনার সামর্থ্যে যা আছে আপনি আল্লাহর নাম পড়ি একটু সকালে পকেটে হাত দেন। একটা ভিডিও বাইরে হয়েছে, দেখলাম যে বলে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, ডাইন হাত বাইর করেন, হাত তোলেন, সবাই এবার এই দান করেন। আর কখন আপনাদের কাছে চাইবে না, আমরাও চাইব না। আজকের জন্য চাওয়া শেষ। আপনারা একটু পকেটে হাত ঢুকান, বিসমিল্লাহ বলি যা আছে একটু বাইর করেন, বাইর করি, কম পারেন বেশ পারেন যা পারেন আপনার সামর্থ্য যা আছে এখন আবার দেন, ব্যাগে দেন। ব্যাগে দেন, হ্যাঁ ব্যাগে দেন, কেউ বাস যাবেন না, যা পারেন 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, আপনার সামর্থ্যের মধ্যে যা আছে আপনার তা দেন। এই মুহূর্তে আপনার পকেটে যা আছে দিয়েছেন, এই ব্যাগে পকেটে হাত দেও। সবে একটু টাকাগুলো দেন আর একটু নবীর শান পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেন। হ্যাঁ আচ্ছা, সিরিয়াল করবে আপনারা। যাক মাশাআল্লাহ, মোটামুটি যাই উঠছে, মোটামুটি কত উঠছে এক গণা দেন। আচ্ছা, আমি কইতেছি 2 মিনিট আপনারা আরেকটা বলেন, শুনে নেবেন। উনি টাকাটা গনিয়ে এলাম। মিলাদুন্নবীতে মন খুলি দান করবেন। এই যে চট্টগ্রাম ফেয়ার বাই গেছে, ফেয়ার বাইর তো দুঃখ খারাপ, মানে ভাগ্য খারাপ। উনি কয় যে চাপাচাপি বাবারে, চাপাচাপির কারণে আমি মানে 12 করে জুলুসে অংশগ্রহণ করতে পারি নাই। পুরা রাস্তার মধ্যে, বিশেষ করে চট্টগ্রাম যেটা মানে মেন শহর, টাউনের উপরে অলিতে গলিতে, বাসার সামনে সামনে প্রত্যেকে বড় বড় স্টল খোলে, বড় বড় ট্রাকের মধ্যে শরবতের ডেক, কলা, বিস্কুট, পাউরুটি, কেক, আপেল, আঙ্গুর, এরপরে আপনার কি বলে মালটা, বিভিন্ন কিছু, বিরিয়ানি, মানুষ হট দামে মানুষকে দিতেছে, খাওয়াইতেছে। জীবনে যার সাথে দেখা হয় নাই তাকেও খাওয়াচ্ছে। ছোট ছোট বাচ্চারা ওই সমস্ত পরিবারের মানুষকে শরবত ঢেলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন জশ্ন জুলুস কত সুন্দর বিষয়, অথচ এটাকে অনেকে মানতে পারে না, মানা অনেকের নসিব হয় না। যেখানের মধ্যে আপনি যাকে চিনেন না, জীবনে যাকে আপনি একবারও দেখেন নাই, যার নাম জানেন না, যার 14 গোষ্ঠীর কারণে আপনি জানেন না, তারে আপনি খানা খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ বলেন। কি একটা মহৎ উদ্যোগ। সবাই খাওয়া দিচ্ছে, বিভিন্ন বাসা বাড়িতে 2টা 3টা 4টা 5টা গরু জবাই করে সেখানে মিলাদুন্নবী উপলক্ষে মানুষদেরকে খানা খাওয়াচ্ছে। তবরুকাদের আয়োজন করতেছে, বিরিয়ানি, ভাত, বিভিন্ন কিছু মানুষ আয়োজন করতেছে, বিভিন্ন খাবার পানির আয়োজন করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমার নবীর শিক্ষা, মানুষকে খাওয়ানো, ঠিক কিনা? এই মহৎ কাজ জুলুসের মধ্যে সম্ভব। এবং আপনি জুলুসে গেলে সেখানে আপনার সাথে দেখবেন আপনার পরিচিত অনেক আলেম ওলামা, অনেক বন্ধু বান্ধবের সাথে আপনার দেখা হয়ে গেছে। আর দেখা হওয়া মানে বন্ধু বান্ধবকে একটু মেহমানদারি করা, আর মেহমানদারি করা মানে আমার নবীর সুন্নাত আদায় হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে অনেক মেহমানের দেখা হয়েছে, যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি আমার অনেক মানুষের মেহমানদারি করার জন্য। আল্লাহ পাক এইভাবে সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করে। চট্টগ্রাম বিশ্বের একটি আপনার অনন্য নজিরবিহীন একটি জায়গা, যেখানে মানুষের পাশে কিভাবে দাঁড়ায়, মানুষের জন্য কিভাবে মানুষকে খাওয়ানোর জন্য এত তৃপ্তি তাদের মধ্যে। আল্লাহ পাক ওই রকম একটি আমেজ উৎসব আমাদের প্রত্যেকের অন্তরে দান করুক। সকলে বলুন আমিন। এখন দোয়া হবে, মুনাজাত হবে। কত টাকা? লাইন তো আছে,
আপনারা তারপরে একটু গেটের মধ্যে একজন দাঁড়িয়ে থাকেন, কেউ যদি উঠে তাহলে এদের টানি বইয়ে দিবেন। কত? 1100। সুবহান আল্লাহ, টাকা উঠছে 1100 টাকা। বলেন মারহাবা। এই এই শুনেন, ফিরবো টাকা উঠছে কত টাকা? আরে কোন না বরাবর কত? 1100। এতক্ষণ আপনাদেরকে 11 ফজিলত ওয়াজ করলাম কিছুক্ষণ। এখন দেখেন গৌসবাগের নিসবতে গৌসুল আজম মসজিদে দক্ষিণ বাট্টা সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম মাহফিলে 1100 টাকা আসছে। বলুন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। যারা যারা দান করছে প্রত্যেকের এই দানের উসিলায় সিদ্দিক আকবরের সাথে জান্নাত যাওয়ার তৌফিক দেখ সকলে বলুন আমিন। সবাই একটু ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আপনি ভিতরের আওয়াজটা একটু বাড়াই দেন। ও মাইকেলা ভাই আসেনি? ভিতরের আওয়াজটা একটু বাড়াই দেন না। হ্যাঁ ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দোয়া করবেন। মেহরবানি করে মুনাজাতের মধ্যে কেউ কথা বলবেন না। মুনাজাত চলবে, আপনার তবরক আপনার সামনে সুন্দরভাবে পৌঁছে যাবে। কেউ দুইবার নামাজ চেষ্টাও করবেন না, কথাও বলবেন না। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে হাজির করে অনুরোধ করি, শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তে আসি, গলত করে দিয়েন না, আপনারা গুনার ভাগীদার হয়েন না। আপনারা সুন্দরভাবে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেছেন ইনশাআল্লাহ। বলুন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে চাই কিনা? আরো একটু আসতে বলুন, চাই কিনা? কারণ মাঝে মধ্যে আমি এখন প্রকাশ্যে মাইকে বলতেছি, বাইরের এটা বন্ধ করে দিই, ভিতরেরটা শুধু চলতেছে। বলতেছি শুনেন, মাঝে মধ্যে হুজুর আমারে কয়, হুজুর আজকে ফজরের সময় আমি একজনে নামাজ পড়ছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এলাকার মধ্যে এত ইমানদার, এত মুমিন। আপনারা অবশ্যই নামাজে আসবেন, জামাতে আসবেন, জামাতে নামাজ পড়বেন। এটা আমার নবীর সুন্নাত। একা একা নামাজ পড়া, এত বড় জামে মসজিদে যদি একা একা নামাজ পড়ে, এর চাইতে বড় দুঃখ আর হইতে পারে? আপনারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আল্লাহর ঘর মসজিদে আদায় করবেন। আবার আরেকবার আসি আপত্তি জানাইলো, হুজুর বহুতকে আমরা যখন নামাজ পড়ি নামাজের সামনে দিয়ে সোজা হাঁটি চলে যায়। এ কাজ ভুলেও খবরদার করবেন না। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর কারো কিছু বলার আছে নি? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين। আজকে 20 সেপ্টেম্বর শুক্রবার, একেবারে রাত 12টা বাজার আর মাত্র 5-6 মিনিট বাকি রে আল্লাহ। তোমার নবীর আশিকদেরকে নিয়ে লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ থানার 10 নং বাট্টা ইউনিয়নের দক্ষিণ বাট্টা গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে সেই আসরের নামাজের পর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, আজকার, মিলাদ, কিয়াম, ওয়াজ, নসিহত, আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র তাবারুকের আয়োজন যা কিছু করেছি, দয়া করে মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এর সব অগণিত অসংখ্য গুণে বৃদ্ধি করে আপনার প্যারা নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, হুজুরের উসিলায় হুজুরের তামাম আহলে বাইত, পাক পঞ্চতন সাহাবায়ে কেরাম, বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন হযরতে সিদ্দিক, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আযম, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শের খোদা থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়ায়ে মুকদ্দাসে আমাদের সওয়াব পৌঁছে দাও। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি
বিশেষ করে কাদরিয়া তরিকার মহান ইমাম হুজুর গৌসুল আজম পীরানা পীর দস্তগীর গৌসে সামদানি কুতুবে রব্বানি পীর হক্কানি মাহবুব সুবহানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক দরবার আমাদের সবগুলি পৌঁছে দাও। খাজাগান খলিফায়ে শাহ জিনান হযরত খাজা আব্দুর রহমান চৌহরবি কুতুবুল আউলিয়া বানি জামিয়া সৈয়দুল আউলিয়া औलाद रसूल अल्लामा सैयद अहमद शाह सिरकुटी बानिए जश्न जुलूस ईद मिलादुन नबी अबानिए गौसिया कमेटी अबानिए तर्जुमान अहले सुन्नत गौस ज़मान आल रसूल मुर्शिद बरहक सैयद मोहम्मद तैयब शाह किबला रदियल्लाहु ताला अन्हु माई साहिब किबला खाजागन हिंदी वली खाजा गरीब नवाज मईनुद्दीन चिश्ती हजरत खाजा बहाउद्दीन नक्शबंदी मुजद्दिद अल फसानी आला हजरत इमाम अहमद रज़ा खान फाज़िल बरलवी सदरुल अफाज़िल अल्लामा मुद्दीन मुरादाबादी हकीमुल उम्मत अल्लामा मुफ्ती अहमद यार खान नईमी सुल्तान बंगला हजरत शाहजलाल मुजर्रद यामिनी हजरत शाहपुरन हजरत शाह अमानत मुल्ला मिस्किन शाह मुफ्ती खाजा गरीबुल्लाह शाह मौसून औलिया हजरत गौसुल आज़म अहमदुल्लाह कादरी किबला काबा यूसुफ सानी जमाल रहमानी हजरत गुलामुर रहमान किबला इमाम अहले सुन्नत अल्लामा गाजी शेर बांग्ला अजीजुल कल कादरी हजरत अली आज़म चौधरी अशरफ अली चौधरी गाज़ीउल हक चौधरी हजरत अबू नासिर सैयद आबिद शाह मुजद्दिदी अल-आबिदी अल-मदानी हजरत अब्दुल्लाह नक्शबंदी सईदुर रहमान नक्शबंदी मुजीबुल हक नक्शबंदी विशेष करे औलाद रसूल औलाद गौसे पाक हजरत सैयद शाह मीरान अलैहि साहब তোমার জমিনে অসংখ্য গণিত আউলিয়া ইকরাম প্রত্যেকের পাক দরবারে দরবার আমাদের সবগুলি পৌঁছে দাও। ইয়া আল্লাহ সিলসিলা আঞ্জুমান জামিয়া গৌসিয়া কমিটির খেদমত করে করে যে সমস্ত ভাই বাবারা যে সমস্ত বোনেরা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের রূহে আমাদের সবগুলি পৌঁছে দাও। ইয়া আল্লাহ আমাদের অনেকের জনম দুঃখিনী মা নাই বাবা নেই দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী ভাই বেড়াদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্ধকার কবরে রয়েছে। বিশেষ করে এই মসজিদের সভাপতি যিনি গত বছর মিলাদুন নবীর রাত ইন্তেকাল করেছেন জনাব আলহাজ মরহুম মকফুর আমির হোসেন সাহেব এবং এই মসজিদের সেক্রেটারি তাজুল ইসলাম সাহেব এর 15 দিন পরে জুমার দিন ইন্তেকাল করেছে। আরো অনেক মুসল্লি এই মসজিদের ইন্তেকাল করে সফিউল্লাহ সাহেব সহ অনেকের নাম মনে নেই। আল্লাহ দয়া করে প্রত্যেকের রূহে আমাদের সবগুলি পৌঁছে দাও। প্রত্যেকের কবরের আযাবকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমরা যারা তোমার নবীর মহব্বতে ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসেছি দয়া করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতাগুলি তুমি এক্ষুনি মাফ করে দাও। সকলে একটু বলুন গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সে কবরে বন্ধু নবী মুস্তাফা সে কবরে বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ সবাই আল্লাহকে ডাক দেন বলুন আল্লাহ। একটু মহব্বতের সবাই আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ। আল্লাহ যেই মুহূর্তে বাংলাদেশের অফিস আদালতের দরজা বন্ধ সমস্ত কোর্ট কাছারির দরজা বন্ধ সেই মুহূর্তে তোমার কুদরতের দরবারে তোমার নবীর মিলাদুন নবীর মাহফিলকে কেন্দ্র করে হাজির করেছি। আল্লাহ আমরা গুনাহগার আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার প্রিয় হাবিব পাকের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের গুনাহগুলি তুমি এক্ষুনি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসিদগুলি পুরা করে দাও।
দাও। যে পথে চললে তুমি খুশি, তোমার প্যারা হাবিব খুশি, সেই পথের মতো চলার তৌফিক দান করে দাও। এই মসজিদে যত অসমাপ্ত কাজ রয়েছে সমস্ত কাজ আপনার গায়বী খাজানা থেকে সুন্দরভাবে সমাপ্ত হওয়ার সুব্যবস্থা করে দাও। যারা মিলাদুন নবী মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের এই দানকে কবুল করে দুনিয়া আখিরাতে প্রত্যেককে যাচাই খায় তথা উত্তম কল্যাণ দান করে দাও। আমাদের প্রত্যেকের হায়াতে রিজিকে ইলমে আমলে অপরন্ত বরকত দান করে দাও। যারা অসুস্থ রয়েছে প্রত্যেকের শিফায়ে আজরা কামিলা দান করে দাও। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ যারা যে সমস্যার মধ্যে রয়েছে প্রত্যেক সমস্যার সম্মানজনক সমাধান করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের মতো ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা দান করে দাও। ফারুক আজমের মতো আদালত, সাখাওয়াত, আদালত দান করে দাও। ইয়া আল্লাহ হযরত ওসমান গনি জিন্নুরাইনের মতো আমাদের প্রত্যেককে তুমি সম্পদশালী বানিয়ে দাও। হযরত মাওলানা আলী শেরে খোদার মতো আমাদের প্রত্যেককে তুমি ইলমে লদুনি দান করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যারা আল্লাহর জশ্নে জুলুসে হামলা করেছে আল্লাহ ওই সমস্ত বাতিল ফেরকাদেরকে যদি হেদায়েত তাদের কপালে না থাকে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আগামীতে জশ্নে জুলুস আরো বড় পরিসরে প্রত্যেক জায়গায় মিলাদুন নবী আরো বড় পরিসরে করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে আমার হুজুর কিবলাই আলম বাংলাদেশ থেকে প্রস্থান করবে। দয়া করে হুজুর কিবলার এই সফরকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমার মওজুদা হুজুর কিবলার হায়াতের মধ্যে অপরন্ত বরকত দান করে দেন। ইয়া আল্লাহ হুজুর কিবলাকে বাংলার জমিনে বারবার তাশরীফ আমারি করার লক্ষ লক্ষ কোটি কোটি আশিকান রাসূলের মনের ফরিয়াদ দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আপনার প্রিয় নবীর নূরানি চেহারা মুবারক আমাদের এই দুই নয়নের চর্মচক্ষে দেখার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে খায়ের ও বরকত দান করে দেন। ইয়া আল্লাহ বিশ্বের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। এই দেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। সমস্ত হানাহানি, মারামারি, ফিতনা, ফাসাদ, কিরাকিরি, মারামারি থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করে লন। ইয়া আল্লাহ দয়া করে আমাদের খলিফা সাহেব অসুস্থ রয়েছে আল্লাহ ওনাকে আপনি পরিপূর্ণ শেফায়ে আজলা কামিলা দান করে দেন। ইয়া আল্লাহ আরো অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, আমাদের ফিরোজ ভাই দোয়া চেয়েছে, মিজান ভাই দোয়া চেয়েছে আল্লাহ, আমাদের হাফেজ জাকির আমার বন্ধু মানুষ, অনেক মানুষ অনেক নিয়োজিত আছে আল্লাহ। ইয়া আল্লাহ তোমার নবীর গোলাম, আমাদের তো আর কোনো পুঁজি নেই রে আল্লাহ। ইয়া আল্লাহ দয়া করে আমাদের মতো গুনাহগারের দিকে না থাকে তোমার নবীর উসিলায় প্রত্যেকের মনের হাজত ফরিয়াদকে তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ তোমার একজন বান্দা দোয়া চেয়েছে আমার কাছে আল্লাহ আসার পূর্বে, তার হকের মধ্যে তোমার দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন বান্দা তার জামাইয়ের জন্য দোয়া চেয়েছে, দয়া করে তার জামাই আল্লাহ বিদেশের মধ্যে রয়েছে, বিদেশ সফর করে আবার যেন দেশে সুন্দরভাবে সুস্থভাবে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ প্রবাসী ভাইদের হায়াতের মধ্যে রহমত বরকত দান করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া ফরিয়াদ মুনাজাত আপনার শাহী দরবারে মিলাদুন নবীর উসিলায় কবুল করে নেন। হাসরের ময়দানে সিদ্দিক আকবরের সাথে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করে দেন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم سخر يا إلهي علينا كل أصاب بحرمة سيد الأبرار وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد وآله وأصحابه أجمعين. يا الله যত দোয়া করলাম আল্লাহ সবচাইতে একটি কথা সত্য, সেই জিনিসটা হচ্ছে মৃত্যু। কার জানি কখন মৃত্যু এসে যায় আমরা কেউ তো বলতে পারি না রে আল্লাহ। দয়া করে আমাদের মৃত্যুর সময় হাদিসের মধ্যে রয়েছে অনেক বান্দার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, অনেকের হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, কলিজাটা উলট পালট হয়ে যাবে রে আল্লাহ। এরকম কঠিন মুসিবত হবে, শ্বাস সমুদ্রের পানি দিলেও কারো তৃষ্ণা নিবারণ হবে না আল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় অপর দিক দিয়ে শয়তান আসবে ঈমান নষ্ট করার জন্য। ওই পেরেশানির সময়, মুসিবতের কালে, সাকারাতের সময়
তোমার প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারক আমাদের সামনে রাখি আমাদের প্রত্যেকের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।